যখন ইউসুফ আলাইহিস সালাম টলমলে যুবক, যাদের চেহারা যত ভালো হয় তাদের ভিতরে যৌন স্পৃহা তত বেশি হয়। টলমলে যুবক ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এবার সহ্য করতে না পাইরা আক্রমণ করবে, নিয়ে গেছে একেবারে ঘরের ভিতরে 7 দরজা আটকাইয়া। স্বাভাবিকভাবে ঘরের বাহির দিয়ে তাকে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতরে তাকে সিটকেনি বা খিল, ভিতরে তালা দেওয়ার ব্যবস্থা থাকে না। ইদানিং কালে বিভিন্ন পদ্ধতি বের হচ্ছে, কিন্তু সেইটা তো বহুত আগের কাল। বাহিরে শুধু তালা দেওয়ার ব্যবস্থা ছিল, ভিতরে ছিল না। জুলাইখা জানে ছোটবেলা থেকে ইউসুফকে লাইনে পেলে বড় করলাম, ইউসুফের চরিত্র কেমন জুলাইখা জানে। আজকে যে উদ্দেশ্যে তাকে আবদ্ধ করবে, আটকাবে, এই উদ্দেশ্য যদি ইউসুফের কাছে প্রস্তাব রাখে, ইউসুফ ঘরে দাঁড়াবে না, ইউসুফ দৌড়ায় বেরিয়ে যাবে। এই জন্য জুলাইখা আগে থেকে মিস্টারি ডাইকা ঘরের ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করেছে। তালার চাবি থাকবে আমার কাছে, ইউসুফ তালা খুলতে না পারলে বের হইতে পারবে না, আমি আমার চাহিদা পূরণ করেই ছাড়বো। ভিতর দিয়ে একটা একটা করে 7টা দরজা তালা দিয়া খাস রুমের মধ্যে নিয়ে গেছে ইউসুফকে। টলমলে যুবক ইউসুফ, ভরা যৌবনের মালিক। সামনের পর জুলাইখা তার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলাইছে। জুলাইখা কম রূপসী ছিল না, মিশরের বাদশার স্ত্রী, সেও তৎকালীন বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। আর এমনিতেই গোটা পৃথিবীর ভিতরে মিশরীদের রূপ বেশি। এমন একটা যুবতী সুন্দরী মেয়ে, টলমলে একটা যুবকের সামনে যদি তার দেহের সব কাপড় খুলে ফেলায় দেয়, আর মেয়েটাই তারে প্রস্তাব দিয়েছে, মেয়েটা তাকে নিয়ে এই নষ্টামি করবে বলে ডেকে নিয়েছে, এই মুহূর্তে ঈমান বাঁচায় রাখা বহুত বড় কঠিন। গভীর রাতের বেলায় রাস্তায়, কুয়াশার অন্ধকারের ভিতরে যদি রাস্তায় 1 কোটি টাকার বস্তাও পান, আপনি বস্তাটাকে না নিয়ে লাথি দিয়ে রাস্তার নিচে ফেলাই দিয়ে চলে গেলে যেতে পারেন। কিন্তু এমন মুহূর্তে যদি এমন একটা সুন্দরী মেয়ে আপনাকে প্রস্তাব দেয়, যুবক হোক আর বুড়ো হোক, অদস্ত ঈমান ঠিক রাখা কঠিন। ইউসুফের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি ওই মুহূর্তে আমার আত্মার উপরে নির্ভরশীল হতে পারছিলাম না। বারবার নফসের ভিতরে কামড় আসতেছিল, নফসে আম্মারায় আমারে ধাক্কাইতেছিল। একটা বার হয়ে যাক, পরে তওবা করে নিও। আল্লাহ পাক যদি আমার ওই মুহূর্তে তার কুদরতে হাত দিয়ে আমারে না বাঁচাইতো, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। সিদ্ধান্ত কাছাই গেছিলাম। আল্লাহ পাক কিভাবে বাঁচাইলেন? নবীদেরকে সমস্ত দোষমুক্ত রাখবেন আল্লাহ, এই দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। এই জন্য গল্পটা বলছি বন্ধু। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে জুলাইখা মূর্তি পূজারী। জুলাইখা মূর্তি পূজা করত। ওর খাস রুমের ভিতরে অমুসলমান হিন্দু যারা মূর্তি পূজা করে, ঘুম থেকে উইটা ঘরের মধ্যে মূর্তিকে আগে কুর্নিশ করে। বলছি, রাস্তায় যেন কোনো গাড়ি হরেন না বাজায়, রাস্তায় যেন কোনো গাড়ি হরেন না বাজায়। সামনে একটু আগে বেশি, পিঠে জায়গা আছে না, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আগে বেশি। আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন। যৌবনকাল হলো মানব জীবনের ধারা বসন্ত। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বিস্তীর্ণ জীবন, সর্বাধিক গুরুত্বপূর্ণ হল এই যৌবনকাল। শারীরিক ক্ষমতা, সিদ্ধান্তের দৃঢ়তা আর সত্যের ততদিনের ভিড়ে একজন যুবক এমন অনেক অসাধ্যকে সাধন করতে পারে যা সে কৌশলে ভাবেনি। অতএব আমরা প্রত্যেকে নিজ দায়িত্বে আগে আগে বসে দেব। হযরত কথা বলা শুরু করলে যেন আমাদের আর হযরতকে কোনো কথা বলতে না হয়। হযরতের সম্মানার্থে আমরা একটু আগ্রহ বেশি, এখানে যারা আসছি প্রত্যেকে দেখাই দিই যে না, আমরা অত্যন্ত ভালো মানুষ। এই জন্য কেউ নড়াচড়া করবো না, এত সময় যে নড়াচড়া হয়েছে কেউ নড়াচড়া করবো না। এরপর যে কোরআন ও হাদিস
থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের সুপরিচিত, বাতিলের আতঙ্ক জনাব আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব গোপালগঞ্জ। এরপর যে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ। হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم ثم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال محمد رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي ثم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। ছোট বালিশ একেবারে পাতলা ছোট হালকা বালিশ। মাহফিলের একেবারে শেষ অধিবেশনের শেষে চলে এসেছি। আখেরে দোয়া হবে, দোয়ার আগেও করে দুরূদ শরীফ পড়া সুন্নাত। আমরা আগের দুরূদ শরীফ একটু আগেই পড়ে নেই, সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিমী পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ৮ ঘর ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা সালতা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যক্ষান মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর আসাতেজায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা। প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মোটামুটি শীত শুরু হয়েছে বলে মনে হয়। রাত তো যথেষ্ট হয়েছে, গভীর রাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে একটু হিদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু ভালো কথা বলা এবং শোনার সুযোগ ও তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য রূহের জগতে বাছাই করিয়া 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ তাআলা আলাদা করে নিয়ে নিজ হাতে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। যুগে যুগে সময় সময় যে জামানার মানুষের যোগ্যতা যেমন, আল্লাহ তাআলা সেই জামানার মানুষের জন্য সেরকম যোগ্য এক একজন নবী রাসূল পাঠিয়েছেন। তাদের জন্য সেরকম আসমানি কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীদের মূল সংখ্যা কেউ সঠিক সংখ্যা বলতে পারি না। কোরআন শরীফের ভিতরে মাত্র 25 জন নবী রাসূলের নাম এসেছে। বাকি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে পাওয়া যায় অসংখ্য নবী রাসূল চলে গেছেন। আনুমানিক সংখ্যা বলা হয় 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল। আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৃষ্টি সকলের আগে আর নবীদের সিরিয়ালে জগতে এসেছেন সকলের পরে, প্রধান বক্তা। সব নবী রাসূল বক্তা ছিলেন। কোন নবী রাসূল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কেজি, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, হেফজখানা, কিরাতখানা, নুরানি মাদ্রাসা এই সকল জায়গার শিক্ষক ছিলেন না।
তবে সব নবী বক্তা ছিলেন। আখেরি বক্তা, প্রধান বক্তা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী সম্পর্কে আমাদের আকীদা আর বিশ্বাস রাখতে হবে সব নবী বেগুনাহ মাসুম ছিলেন। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে হাতে ধরে সকল প্রকার মানবিক দুর্বলতা থেকে পবিত্র রেখেছেন। যেহেতু নবীরা হবেন বক্তা, নবীরা হবেন চিকিৎসক। বক্তা যা বয়ান করবে, বক্তার নিজের মধ্যে যদি সেই বয়ানের দুর্বলতা থেকে যায়, তো বক্তা সামনে মানুষ পাইয়া, প্যান্ডেল পাইয়া, স্টেজ পাইয়া, ভালো মাইক পাইয়া বয়ান তো ঝাঁকানাকা করে দিচ্ছে, কিন্তু তার দুর্বলতা সম্পর্কে যদি শ্রোতাদের মধ্যে কেউ জানা থাকে, তাহলে মুস্কি মুস্কি হাসে, ওরে হুজুর সুযোগ পাইছো, আজকে সেলি ফেলাই দিলে, তোমারও চিনি, তোমারও। বক্তার নিজের লেনদেন ভালো না। বক্তা যদি লেনদেনে রস করে, তাহলে যাদের সাথে লেনদেনের সমস্যা আছে তারা হাসবে না। বক্তা বিচার ব্যবস্থার সুন্দর বয়ান করছে, কিন্তু বক্তা নিজে কোথাও বিচার করতে গেলে সে সময় মুঠখানিক খাইয়ে নেয়। এ ঘটনা যারা জানে তারা যদি মাঠে থাকে হাসাহাসি করবে না? ভালো না লাগলে বেশি বেশি পিড়ি করলে উঠে চলেই যাবে, তাই চিনি তোমারে। বক্তা নিজে পর্দা করে না, সে যদি পর্দার কড়া বক্তব্য দেয়, তাহলে বক্তার এই দুর্বলতা জানে যে শ্রোতারা, তারা খাইতে চাবে না। মাঝে মাঝে বলি, ফরিদপুর থেকে মাগুরা যাইতেছি, সেই সময় যারা ছিল, মানে 25, 20, 22, 23, 24 বছর আগে হবে, সে লোক আছে না মারা গেছে জানি না, বাসের মধ্যে দেখি দাঁতের মাজন বেচে। তো বাসের শব্দও বোঝা যায় না, আর ওনারও কথাও স্পষ্ট। তা বুঝতেছি যে দাঁতের মাজন বেচে। তা কাছে ডেকে এনে কইলাম, চাচা কি আপনি কি বেচেন? কয় যে দাঁতের মাজন বেশি। উপকারিতা কি? কয় এই মাজন দিয়ে দাঁত মাজলি মরা পর্যন্ত দাঁত নড়বেও না, পড়বেও না, কোনো রসা মশা কিচ্ছু হবে না। লক্ষ্য করে দেখলাম চাচার মুখে একটা দাঁতও নাই। আমি বললাম যে এই মাজন কি আপনি কতদিন ধরে বেচেন? এই দাঁত আপনার গুলো পড়ার পরের তো শুরু হচ্ছেন না আগেই বেচেন? 40 বছর বেশি। আমি বললাম একই কেউ কেনে কোনো বুদ্ধিমান মানুষ বর্তমানে? আমার মতো এতটুক বুদ্ধি যাদের আছে তারা আপনার এই মাজন কিনবে না। আমি বুঝে ফেলাইছি যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে, ঠিক না? ডাক্তার দায়দের ওষুধ বেচে, আর ফেরিওয়ালা যারা আছে তারা তো গল্প কম মারে না। বিশাল ঝাঁকানাকা বক্তৃতা দিয়ে দাদির ওষুধ বেচতেছে। তার এই জায়গায় এক চাক, এই জায়গায় এক চাক, হাতের এই জায়গায় দিয়ে পৌঁছে গেছে। চোখের সামনে এমন অসুস্থ দায়দের রোগী যদি নিজে হয় ডাক্তার, তাহলে তার কাছে থেকে কোনো বুদ্ধিমান মানুষ দায়দের ওষুধ কিনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5-3 লক্ষ নবী রাসূলরে আমাদের জন্য আধ্যাত্মিক ডাক্তার, চারিত্রিক ডাক্তার, সার্বিক ডাক্তারি দিয়ে বক্তা হিসেবে পাঠিয়েছেন। এখন সেই বক্তাদের মধ্যে আর ডাক্তারদের মধ্যে যদি রোগ থাকে আর আমলি দুর্বলতা থাকে, উম্মতরা তাদের ওয়াজ খাবে, ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য সব নবী রাসূলদেরকে ছোটবেলা থেকেই তৈরি করে উঠেছে। একটু লক্ষ্য করি, ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তো শুনেছেন, রূপের বর্ণনাও শুনেছেন। কের কাছে না শুনলে আমার কাছে শুনে থাকতে পারেন। তাফসীরে জালালাইনের মধ্যে লেখে উতিয়াত শাত্রুস সূরা, আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য যেই রূপ আর চেহারা বরাদ্দ করেছিলেন, যে গোটা মানব জাতির এই রূপ,
এতটুকু রূপ। প্রত্যেক জাতিগোষ্ঠীর রূপ আলাদা না? বাঘের রূপ আলাদা, ইলিশ মাছের রূপ আলাদা, শৈল মাছের রূপ আলাদা, শিয়ালের রূপ আলাদা, এমন করে একটা জাতিগোষ্ঠী হিসেবে আলাদা রূপ আছে। তো মানব জাতির জন্য যে রূপটা আল্লাহ তাআলা বাজেট করেছেন, যে এটা টোটাল মানুষকে এই রূপটুক দেব, তার সম্পূর্ণ রূপের অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। আল্লাহু আকবার। বাকি আর যে অর্ধেক 8 আনা 50%, এর আবার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি কে আকারে দিয়েছে। তাহলে দাদি পুতায় পেয়ে গেছে 75%, 12 আনা, আর যে 4 আনা তাই আমাদের মধ্যে ভাগ হয়েছে। যত সুন্দরী রূপসী নায়িকা ফাইকা প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা কন, ওই 4 আনার একটু আগে হয়েছে। তাই নিয়ে বিশ্ব সুন্দরী, বিশ্ব সুদর্শন পুরুষ বলে প্রতিযোগিতায় যায়। তো এবার ভেবে দেখেন, এই 4 আনার বাগে যেটুক পাইছে তাই জ্বালায় পোলাপান কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মারে, বাসের তলে মাথা দেয়, রেলগাড়ির তলে গলা দেয়, দেয় না? একজনের জন্য ওই টাওয়ারের উপর লাফ দিয়ে পড়ে শহীদ হয়ে যায়, শহীদ হয়। আল্লাহু আকবার। তাহলে ইউসুফ আলাইহিস সালামের এই 8 আনা রূপে মানুষটা কেমন হতে পারে? ফাঁকে একটা কথা জেনে নেন, আমাদের নবী এই 4 আনার ভাগের ভাগী না। হুসনে ইউসুফ সে ফজুতর হায় রাসূলুল্লাহ কা, হুসনে ইউসুফ সে ফজুতর হায় রাসূলুল্লাহ কা, হায় নূরে চশমে ইয়াকুব और नूर अल्लाह का, जबाले हुस्ने यूसुफ से फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदाई है। अल्लाहु আকবার। আমার নবীর রূপ এই মানবিক রূপের অংশ না, এটা সব রূপের উপর থেকে আল্লাহ তাআলা ভাগের উপরের থেকে আমার নবীকে রূপ দিয়ে তৈরি করেছে। ইউসুফ নবীর রূপের উপরে জুলাইখার মিশরের নারীরা পাগল ছিল, আর আমার নবীর নূরের উপরে স্বয়ং আল্লাহ কামুল হাকিমিন আশিক হইয়া গেছে। আল্লাহু আকবার। ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুদর্শন যুবক হওয়ার কারণে জুলাইখা তার উপরে কেমন আশিক কিসসা জানেন? বাজারের থেকে কিনে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি ওজনের স্বর্ণ দিয়া। ব্যবসায়ীরা কূপের থেকে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছ থেকে মাত্র সামান্য কয় টাকায় কিনে নিয়ে মিশরের বাজারে নিয়ে উঠাইছে ইউসুফকে। আজিজে মেসের মিশরের বাদশা তাকে কিনে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের গায়ে যতটুক ওজন অতটুক পরিমাণ স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার। বাড়ি নেওয়ার পরে ছোট মানুষ ইউসুফ, জুলাইখার কোন ছেলে নাই মেয়ে নাই, সন্তানের মতো ভালোবাসে, মোহাব্বত করে, যত ভালোবাসা আছে সব তাকে দিয়েছে, পরাণ উজাড় করে তারে খাওয়াইতো, যতদিন নাবালেগ ছিল কোলের মধ্যে শোয়াইতো। এই অবস্থায় যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেছে, এখন ধীরে ধীরে সেই সম্পর্কটা ভিন্ন রূপ ধারণ করতেছে। এখন আর সন্তানের মতো ভালোবাসা না, এখন প্রেমিকা আর প্রেমাস্পদ এইরকম ভালোবাসা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন ইউসুফ আলাইহিস সালাম টলমলে যুবক, যাদের চেহারা যত ভালো হয় তাদের ভিতরে যৌন স্পৃহা তত বেশি হয়। টলমলে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা এবার সহ্য করতে না পাইরা আক্রমণ করবে। নিয়ে গেছে একেবারে ঘরের ভিতরে 7 দরজা আটকাইয়া। স্বাভাবিকভাবে ঘরের বাহির দিয়ে তাকে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতরে তাকে সিটকেনি বা খিল, ভিতরে তালা দেওয়ার ব্যবস্থা থাকে না। ইদানিং কালে বিভিন্ন পদ্ধতি বের হচ্ছে, কিন্তু সেইটা তো বহুত আগের কাল। বাহিরে শুধু তালা দেওয়ার ব্যবস্থা ছিল, ভিতরে ছিল না। জুলাইখা জানে
ছোটবেলা থেকে ইউসুফকে লাইলে পালে বড় করলাম। ইউসুফের চরিত্র কেমন জুলাইখা জানে। আজকে যে উদ্দেশ্যে তাকে আবদ্ধ করবে, আটকাবে, এই উদ্দেশ্য যদি ইউসুফের কাছে প্রস্তাব রাখে, ইউসুফ ঘরে দাঁড়াবে না, ইউসুফ দৌড়ায় বেরিয়ে যাবে। এই জন্য জুলাইখা আগে থেকে মিস্টারি ডাইকা ঘরের ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করেছে। তালার চাবি থাকবে আমার কাছে, ইউসুফ তালা খুলতে না পারলে বের হইতে পারবে না, আমি আমার চাহিদা পূরণ করেই ছাড়বো। ভিতর দিয়ে একটা একটা করে 7টা দরজা তালা দিয়া খাস রুমের মধ্যে নিয়ে গেছি ইউসুফকে। টলমলে যুবক ইউসুফ, বড় যৌবনের মালিক। সামনের পর জুলাইখা তার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলাইছে। জুলাইখা কম রূপসী ছিল না, মিশরের বাদশার স্ত্রী, সেও তৎকালীন বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। আর এমনিতেই গোটা পৃথিবীর ভিতরে মিশরীদের রূপ বেশি। এমন একটা যুবতী সুন্দরী মেয়ে, টলমলে একটা যুবকের সামনে যদি তার দেহের সব কাপড় খুলে ফেলায় দেয়, আর মেয়েটাই তারে প্রস্তাব দিয়েছে, মেয়েটা তাকে নিয়ে এই নষ্টামি করবে বলে ডেকে নিয়েছে, এই মুহূর্তে ঈমান বাঁচায় রাখা বহুত বড় কঠিন। গভীর রাতের বেলায় রাস্তায়, কুয়াশার অন্ধকারের ভিতরে যদি রাস্তায় 1 কোটি টাকার বস্তাও পান, আপনি বস্তাটাকে না নিয়ে লাথি দিয়ে রাস্তার নিচে ফেলাই দিয়ে চলে গেলে যেতে পারেন। কিন্তু এমন মুহূর্তে যদি এমন একটা সুন্দরী মেয়ে আপনাকে প্রস্তাব দেয়, যুবক হোক আর বুড়ো হোক, অদস্ত ঈমান ঠিক রাখা কঠিন। ইউসুফের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি ওই মুহূর্তে আমার আত্মার উপরে নির্ভরশীল হতে পারছিলাম না। বারবার নফসের ভিতরে কামড় আসতেছিল, নফসে আম্মারায় আমারে ধাক্কাইতেছিল। একটা বার হয়ে যাক, পরে তওবা করে নিও। আল্লাহ পাক যদি আমার ওই মুহূর্তে তার কুদরতে হাত দিয়ে আমারে না বাঁচাইতো, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। সিদ্ধান্ত কাছাই গেছিলাম। আল্লাহ পাক কিভাবে বাঁচাইলেন? নবীদেরকে সমস্ত দোষমুক্ত রাখবেন আল্লাহ, এই দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। এই জন্য গল্পটা বলছি বন্ধু। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে জুলাইখা মূর্তি পূজারী। জুলাইখা মূর্তি পূজা করত। ওর খাস রুমের ভিতরে অমুসলমান হিন্দু যারা মূর্তি পূজা করে, ঘুম থেকে উইটা ঘরের মধ্যে মূর্তিকে আগে কুর্নিশ করে, তাকে প্রণাম করে টরে তারপরে বাহিরে বের হয়। জুলাইখা প্রতিদিন তার মূর্তিকে কুর্নিশ করে, প্রণাম করে তারপরে বের হয়। ওই মূর্তিটা তার রুমের মধ্যে ছিল। এই অন্যায় করার আগে জুলাইখা একটা কালো কাপড় দিয়ে তার মূর্তিটার মুখ মাথারে বাঁধে রাখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ওগো জুলাইখা, এ সাদা এটা কি? জুলাইখা জবাব দেয়, হাদা মাবুদি, ওইটা আমার উপাস্য, ওইটা আমার মাবুদ, আমি ওর ইবাদত করি, পূজা পাঠ করি। তাহলে এই কি সবসময় তার মুখটাই কালো কাপড় দিয়ে বান্ধা থাকে? কয় না, আজকে বাঁধছি। কয় এতদিন বান্ধ না, আজকে কেন বাঁধলা? কয় ইউসুফ রে, এখন যে কাম করতে চাইতেছি আমি তোমাকে নিয়া, আমার মাবুদের চোখের সামনে কিভাবে করব, তাই তার চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন, জুলাইখা, তুমি যার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায়, এবং কালো কাপড় দিয়ে বাঁধলে সে কিছুই দেখে না। আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না, আর সে যেখানেই আমি থাকি না কেন সেই জায়গা আমার সবকিছু দেখে। কথা কান ঠিক কি ঠিক না? সামিউন বাসির, আমার আল্লাহ শুনেও দেখে। জুলাইখারে, তোমারটার চোখ তুমি কালো কাপড় দিয়ে বেঁধে দেছো, দেখে না? আমারটার চোখ বান্ধা যায় না, সে তো দেখে। তোমারটার সামনে যদি তুমি এই অন্যায় করতে না পারো, আমার মালিকের সামনে কিভাবে করব? জুলাইখা নাছর বান্দি কয়, ইউসুফ আজকে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ও কালা তাই তালাক,
সময় কেমন করো না, আজিজে মেসের চলে আসবে, তাড়াতাড়ি কাজে লেগে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে দেখে ওই রুমের ভিতরে ওনার আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি যেই ঘরে থাকি আমার আব্বা তো জানে না, আমি বেঁচে আছি তাও আমার আব্বা জানে না। ভাইরা বলছে আমারে বাগে খেয়ে ফেলেছে। আমি এই ঘরের মধ্যে এমন অন্যের দিকে যাইতেছি, আমার পাহারার জন্য আমার আব্বা আসছে কিভাবে? আমার আব্বা আসে নাই, আমার আব্বাকে আমার আল্লাহ পাঠাইছে। বাপের সামনে সন্তানে এমন অন্যায় করতে পারবে না, আমাকে পাহারা দেওয়ার জন্য আব্বাকে পাঠিয়ে দিয়েছে। আব্বাকে দেখার সঙ্গে সঙ্গে লজ্জায় ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে। আল্লাহর ভয় আর বাপকে দেখে লজ্জা, আল্লাহর ভয় আর বাপকে দেখে লজ্জায় দরজার দিক দৌড় মারছে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আমার রাস্তায় চেষ্টা করে আমি আল্লাহ পাক তাকে সাহায্য করি। চেষ্টা যেখানে শেষ হইয়া যায় আমার রহমত সেখান থেকে শুরু হইয়া যায়। দরজার চাবি ছিল জুলাইখার কাছে। ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে আসার সঙ্গে সঙ্গে টাস করে তালাটা খুলে গেল, খট করে দরজাটা খুলে গেল। বের হয়ে গেলেন, এক দরজা খোলার সাথে সাথে চিন্তা করলেন বিনা চাবিতে যখন এক দরজা খুলছে নিশ্চয়ই বাকি দরজাগুলো খুলবে। এক একটা দরজার কাছে যায় আর এক একটা তালা খুলে যায়, এমন করে 7টা দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নোংরামি থেকে বাঁচায় নিয়ে গেলেন। ইউসুফ নবী হবে পরে উম্মতের সামনে বয়ান করবে। বয়ান করার সময় যাতে কোন উম্মত ইউসুফের চরিত্রের এই নষ্টামির কথা সামনে নিয়ে আলোচনা করতে না পারে, এই জন্য আল্লাহ নষ্টামির থেকে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাই নিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা এমন দোষে দোষী করে নাই। ঠিক না? লম্বা কিসসা, বিশাল লম্বা, কইতে গেলে রাত কেটে যাবে। অবশেষে শেষ টুকুই তো ভালো লাগে আমার কাছে। আল্লাহ উলামায়ে কিরামও শুনবেন। আপনারা আমার চেয়ে সবাই বেশি জানেন, তারপরেও অনেক সময় অনেক কথা গোপনে অনেক জায়গা পাওয়া যায় যা সেদিকে আপনার নজর পড়ে নাই। এজন্য জানবেন আমার জেনুইন হাওলা তাফসীরে জালালাইনের সূরা ইউসুফের টিকা পৃষ্ঠা নম্বর মনে নাই, টিকার ভিতরে এই ওয়াকিয়াটা তাফসীরের হাওলা দিয়ে লিখেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে তো ওখানের পরে ঘটনায় তো জুলাইখার কেসে রাজা বাদশারা নিজেদের পরিবারের বাঁচানোর জন্য কৌশল করে ইউসুফ আলাইহিস সালামের জেলে দিয়ে দিয়েছে। জেলে দেওয়ার পরে কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালামের রূপ, চেহারা, আমল, লাখ লাখ চাল চলন, উঠা বসা, অল এভরিথিং দেখা জেলখানার যুবকরা বুড়োরা এসে কয় আমার সাথে একটু দোস্ত পাতাবেন। এই দোস্ত পাতানোর হিড়িক পড়ে গেছে। আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। তো ইউসুফ আলাইহিস সালাম কয় আর কেউ আমারে ভালোবাসো না, আর ভালোবাসার দরকার নেই। ছোটবেলায় মা মরে গেছে, ফুফুর কাছে লালিত পালিত হয়েছি, ফুফু আমার এরকম ভালোবাসতো। নির্দিষ্ট সময়ের জন্য ফুফুর কাছে ছিলাম, টাইম শেষ হয়ে গেছে। আব্বা কইলো যে বুন্ডি আমাকে বুন্ডি কয়, ঠিক আছে নাকি বুন্ডি আমার ইউসুফরে ফেরত দে। আমার ফুফু আমারে এত ভালোবাসতো, নিজের সন্তানদের চাইতে ভালোবাসতো। এই ফুফু আমারে দেবে না বিদায় কৌশল করিয়া ফুফু আমারে চোর বানাইছে। কি চোর? সেই সময় ওই শরিয়াতের নিয়ম ছিল চোরের কাছে যদি মাল ধরা পড়ে তাহলে মাল সহ চোররে মালিকরে দিয়ে দিতে হবে। বুঝলেন? আপনি কোন বাড়িতে চুরি আসছেন, ধরা পড়ে গেছেন, আপনি যে মাল নেছেন তা তো মালিকে যাবেই, মালিকরে দিতে হবে। আপনারও মালিকের গোলাম বানায় দিতে হবে, আপনি আর বাড়ি আসতে পারবেন না। এটা ছিল বিচার। তো ইয়াকুব আলাইহিস সালাম যখন কইছে বুন্ডি আমার ইউসুফরে ফেরত দে, আমি থাকতে পারতেছি না, বুন্ডিও ইউসুফ আলাইহিস সালাম ভাতিজারে এত ভালোবাসছে, দিয়ে থাকতে পারবে না বিদায় তারে চোর বানাইছে। কয় ঠিক আছে যাও, তো তোমার শাল নিয়ে যাও, তোমার শাল আমি তো রাখতে পারবো না। তো ব্যাগ বক যখন গুছাইতেছে বাড়ি, উনার একটা স্বর্ণের পেয়ালা ছিল, ওইটাই ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে কায়দায়। বাইরবিটা নিয়ে চলে গেছে বাড়ি। যাওয়ার পরে কয়েকদিন পরে বাইরে, ও ভাই
দাদি তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার বাটিটা আছে নাকি, আমার সেই সোনার বাটিটা তো পাচ্ছি না। পরে দেখা যায় সেই ব্যাগের মধ্যে সোনার বাটি, তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে, এখন সে চোরের যে বেঁচে তাই করো, তার মানে বাটি সহ সালটা ফেরত দাও। ধরাইছে এক বেকায়দা, কয় আমারে ভালো আর কেউ বাঁচিস নে, প্রথম ভালোবাসছে আমার ফুফু, সে আমারে চোর বানাইছে। তারপরে ভালোবাসছে আমার আব্বা, আব্বা ভালোবাসার কারণে ভাইরা আমারে মারার জন্য কূপের মধ্যে ফেলাইছে, 2 নম্বর ভালোবাসা। 3 নম্বর ভালোবাসছে আমার জুলাইখা, ওর ভালোবাসার কারণে আজকে আমি জেলে। তোরা আর কেউ ভালোবাসিস না, পরে ভাসি হয়ে যাবানি, আর আমার ভালোবাসার দরকার নেই। আল্লাহু আকবার। সময় মতো আল্লাহ তাআলা কুদরতি কায়দা ইউসুফ আলাইহিস সালামকে বের করে দিয়েছে। আমার ওয়াজ কিন্তু অন্যদিকে এসে গেল, বক্তাকে সিস্টেম খারাপ লাগতেছে নাকি? আমরা বলতে গেলেই ভালো লাগে। তো ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে যখন বের হলেন, তো লম্বা কিসসা, বের হইছেন উনি সর্বপ্রথম খাদ্যমন্ত্রী হইয়া। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী হয়ে বেরোইছে। খাদ্যমন্ত্রী হয়ে বেরোইয়া কিছুদিন খাদ্যমন্ত্রী থাকার পরে, এরপরে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আজিজে মিসর মিশরের বাদশা ইন্তেকাল করছে, সকলের সম্মতিক্রমে, একেবারে কোনো বিরোধী দল ছিল না, এক বাক্যে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট। বলবেন না সুবহানাল্লাহ? এক বাক্যে প্রেসিডেন্ট হয়ে গেছে। তো প্রেসিডেন্ট হওয়ার পরে এরপরে ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদিও করছে, ইত্যাদি ইত্যাদি। বাপ ভাই সব, মা বাপ যারা ছিল ওনাদেরকে সবাইকে নিয়ে গেছেন, মিশরেই বাসিন্দা করে দিয়েছে। জুলাইখার স্বামী তো নাই, এখন স্বামী না থাকলে তো উনিও রানী থাকলেন না, উনিও সরকারিভাবে সরকারি বাসভবন থেকে বের হয়ে চলে গেছেন। যাইয়া সোনা দানা জীবন ভরে যা কামাই করছিল সব নিয়েই গেছে। যাইয়া একটা ঘর বিল্ডিং বানাইছে সুন্দর করে, সেখানে বসবাস করতে 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 দীর্ঘদিন বসবাস করতেছে। এর মধ্যে আর ইউসুফ আলাইহিস সালামের সাথে যোগাযোগ নাই, কিন্তু সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে আছে। আল্লাহ কি দেখলাম, কি পাইলাম না, কি হাতে করে পালিয়ে বুঝে ছুটে গেল, স্বামীও চলে গেল, ইউসুফরেও পেলাম না। এই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার শেষ, কিচ্ছু দেখে না, বুড়ি হয়ে গেছে, চোখের উপরের এই পুতুলিটা ঝুলিয়ে এই পর্যন্ত এসে চোখ ঢেকে গেছে। চামড়া সুন্দরী মহিলা, স্বাস্থ্য ভালো, শুকোই গেছে, চামড়া গরুর গলার মতো এরকম ঝুলিয়ে গেছে, সবকিছু শেষ, পুজো এরকম হয়ে গেছে। কেউ রে পাইলেই তারে কয়, তোরা কি আমার একটু ইউসুফের সাথে সাক্ষাৎ করে দিতে পারিস? কয় যে কি দেবেন? কয় যে যা আসাস তাই দেবো, এই নে টাকা নেই। সে টাকা নিয়ে খাইয়ে দিয়ে চলে যায়, আর ইউসুফের সাথে যোগাযোগ করে না। আমাকে চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার একজন হুজুরির সম্পর্কে আমি শুনেছি। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি অঞ্চলে যথেষ্ট শিয়াল, তো এই শীতকালে কঠিন কনকনে শীতের রাত্রি শিয়াল ডাকতেছে। তো হুজুর ওই ছেলেকে কইতেছে যে এই শিয়াল ডাকে কেন? কয় যে হুজুর শীতের জ্বালায়, ওকে তো খেতা কাপড় নাই, লুঙ্গি মুঙ্গি নাই, জ্যাকেট প্যাকেট নাই, লেফ খেতা নাই, এই জন্য শিয়াল এই শীতের জ্বালায় কাঁদতেছে। তো হুজুর ওই একটা মাইটিয়ে ঠিলের ভিতরে পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে। কয় যে এই ঠিলের টাকা নিয়ে যা, যাইয়ে কালকে এই শিয়ালকে সবাই কম্বল কিনে দিবি। টালটু ছাত্র তো চায়, ওরা 2-3 জন পাইয়ে সেই ঠিলে ধরে নিয়ে বাংজক করে নিয়ে ওরা খাই দে। কারণ পরের রাত্রে তো শিয়াল ডাকার কথা না, কম্বল পাইছে। পরের রাত্রে শিয়াল আবার ডাকতেছে, কয় যে কি ব্যাপার, তোকে টাকা দিলাম, শিয়ালের কম্বল কিনে দিস নি? কয় যে হাতে দিতে হুজুর। তাই ডাকে, কয় আজকে শুকর আদায় হচ্ছে, আজকে শিয়ালে কম্বল পেয়ে শুকর আদায় হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের দেখার জন্য জুলাইখা যে বাটপারের টাকা দেয়, সেই বাটপার টাকা খাইয়ে দেয়, ওইরকমটা ভাও কথা কয়। আর ইউসুফ আলাইহিস সালাম বাসার থেকে বেরোইয়া অফিসে যাইতেন যে ঘোড়াটায় চড়িয়া, সারা দুনিয়ায় সেই ঘোড়ার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এর সেকেন্ড ঘোড়া তৈরি হয় নাই, এই ঘোড়ার বিকল্প তৈরি হয়নি। একটাই মাত্র ঘোড়া আল্লাহ তাআলা বানায় দিয়েছিলেন। ওই ঘোড়াটা যখন এমনি থাকতো, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, যখন ইউসুফ আলাইহিস সালাম পিঠের উপরে বসতেন সওয়ার হওয়ার জন্য, দৌড়ানোর জন্য, তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা আওয়াজ বের হতো, 3 মাইল দূর থেকে শোনা যেত। আমাদের নেতারা আসে, দেখেন না নেতারা, নেতাকে গাড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ার শব্দ বাইর হয়, কু 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 করতে চাষ। আল্লাহু আকবার।
ইউসুফ আলাইহিস সালামের এই ঘোড়ার আওয়াজ 3 মাইল দূরত্বে শোনা যাইতো। তো জুলাইখা লাস্টে নিজের ঘর বাড়ি ফেলাইয়া রাস্তার পাশে যেই রাস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম যায় সেই রাস্তার পাশে একটা সাবলা বাঁধে ওই জায়গা অপেক্ষা করতেছে যে ইউসুফ এখান দিয়ে যায়, বিয়ে তো আর হবে না, এখন যে চেহারা আমার যা অবস্থা হয়ে গেছে, ইউসুফ তো আর আমার বিয়ে করবে না। তো ইউসুফরে যদি মারার আগে একটা নজর দেখতে পারতাম, বাটপাড়া তো সব টাকা পয়সা খাইয়ে শেষ করে ফেলাইছে, কারণ আমার পয়সা করিও কিছু নেই, শেষকালে দেখি নিজের চেষ্টায় পারি নাকি। এইভাবে যাইয়ে ওখানে বসে অপেক্ষা করে, আর ওই মূর্তিটা সেটা সাথে আছে, দিন রাত বলে সনাম 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 আরিনি ইউসুফ, সনাম আরিনি ইউসুফ। সনাম মানে মূর্তি, দেবতা, ও দেবতা আমার একটু ইউসুফের সাথে সাক্ষাৎ করাই দাও। আজকে সনামের পার পড়িয়ে পূর্ণ সিজদা করে কান্নাকাটি করে বেরিয়েছে, সনাম আজকে যদি ইউসুফরে তুই দেয়াতে না পারিস তাহলে তোরে আমি শেষ করে ফেলে দিই, তোর সনামগিরি আমি ছুটে ফেলবো। আজকে সনামের কাছে সম্পূর্ণ প্রণাম করে টরে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের দেখার জন্য রাস্তায় গেছে। এই মাত্র 2 মিনিট আগে ইউসুফ চলে গেছে। ইউসুফ কইতে চলে গেল, দুঃখী জ্বালায় বাসে না, এতদিন যারা ইবাদত করছে দৈরিত তারা সর্দি ফেলাই দিতে পারে না। আগামীকালকের সিদ্ধান্ত নেছে তাহলে এই সনামবাদ ইউসুফ যার ইবাদত করতো ওই যে আমার সে ঘরের মধ্যে কইছিল, আজকে তার কাছে একটু কয়ে দেখা করাই দেখি। আজকে সিজদায় পড়ে বলতেছে রব্বি ইউসুফ, রব্বি ইউসুফ আরিনি ইউসুফ, ও ইউসুফের রব তুমি আমার একটু ইউসুফের সাথে দেখা করাই দাও। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা জুলাইখা ঘর থেকে বেরোইয়া রাস্তায় যখন গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে আসছে, হাত ছানি দিয়ে দাঁড় করছে। ইউসুফ আলাইহিস সালাম চেনে নাই যে জুলাইখা, হাত ছানি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পরে বলছে চোখে তো দেখে না, আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ বাদশা? কলা নাম, জি আমি ইউসুফ বাদশা। আনজিল শাইয়ান, এই ঘোড়াতে একটু নামতে হবে। একজন বুড়ি মহিলা রাজাকে বলে ঘোড়াতে নামতে হবে। রাজা যদি আমাদের রাজার মতো হইতো, বুড়ির উপর দিয়ে ঘোড়া চালাই দিয়ে দৌড়াই চলে যেত, ঠিক না? রাজা তো এই রাজা না, রাজা তো আল্লাহর হাতে বানায় রাজা। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামে আইসে কয়, বলেন কি জন্য আমাকে নামাইলেন, আমি তো অফিসে যাব। আবার জুলাইখা তাহকিক করে জেনে নেন, আনতা ইউসুফ নবিউল্লাহ, আপনি কি আল্লাহর নবী ইউসুফ, সেই নবী, সেই ইউসুফ? কলা নাম, কাহা আমি সেই ইউসুফ। আপনি যদি আল্লাহর নবী ইউসুফ হন তাহলে আপনার আল্লাহ আপনার কথা শুনবে। আমি আজকে আপনার আল্লাহর দোহাই দিয়ে আসছি, আপনার আল্লাহর কাছে প্রার্থনা করে আসছি, বিদায় সাক্ষাৎ পাইছি। আজকে 80-90টা বছর সনামের পূজা করি, গতকাল সনামের পায়ে ধরে কান্নাকাটি করে এসে আপনার দেখা পাই নাই। আজকে আপনার রবকে বলে আসছি, আপনার সাথে দেখা পাইছি, আপনার রব কথা শুনে। আপনি যদি সেই ইউসুফ হয়ে থাকেন, আপনার রবকে বললে আপনার দোয়া কবুল করবে। আমার আপনার কাছে 3টে দাবি, আপনি কি একটু আপনার রবের কাছে বলবেন? বলেন 1 নম্বর দাবি কি? 1 নম্বর দাবি হলো আমি আপনাকে দেখার জন্য জায়গা জমি ঘর বাড়ি সব পেলাইয়া এই রাস্তার পাশে সাবলা বান্ধা এই জায়গা আমার অর্থ সম্পদ সব করে শেষ করে বেলাইছি। রাস্তায় রাস্তায় ঘুরি একটা নজর দেখবো, সাক্ষাৎ পেয়েছি কিন্তু আমার চক্ষু নেই, আমার চোখের পাওয়ার শেষ, আমার চোখটা ঝুলে চলে আসছে। আপনি যদি মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ আমার চক্ষু দুটোকে 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ছিল ওই রকম পাওয়ার আমার চোখে দিয়ে দিতে পারে, আপনার একটু পরাণ করে দেখবো। কাঁদতিছে আর জুলাইখা প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কোনটাই অপারগ না, তুমি সবই করতে পারো। এই বুড়ির চোখ তুমি খুলে দাও, ও তোমার নবী ইউসুফকে দেখবে। বলার সাথে সাথে চোখ খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। পরাণ বুড়ি তাকাই রইছে, তখনও চেহারা পরিবর্তন হয় নাই, বুড়ি ঝুলে গেছে একেবারে ঢিলে ঢেলা। ইউসুফ আলাইহিস সালাম টের পাচ্ছে না যে কে। কিছুক্ষণ পরাণ করে দেখে বলতেছেন, দেখছেন আপনার রব কত তাড়াতাড়ি দোয়া কবুল করে। তাহলে আমার আরেকটা দোয়ার কথা, আরেকটা দোয়া একটু করেন তো আল্লাহর কাছে।
বলেন সেইটা কি? কয় আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে 16 বছরে যুবতী বানাই দেয়। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে বুড়ো মানুষ, যৌবনের স্বাদ তো সবারই থাকে, ইয়াং তো সবাই হতে চায় না, সবাই ইয়াং হতে যায়। বুড়ো মানুষ চুল দাড়ি পাইয়ে সাদা হইয়ে খাপড়া হয়ে গেছে, দেখি যে সেলুনি বসে সে পইয়ে ডবল চার্জ দিয়ে মাথার চুল কাটায় কালিমা আসছে। আমি বললাম কাকা কি এলেন? কয় একটু শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা ইয়াং জামাই ভালো দেয়া যায়, 80 বছরে বুড়ো সে ইয়াং হচ্ছে। সেই শেখ সাদির গল্পের মতো করতে এরা। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। কথা কন জওয়ানে গোতে বাপিরে দেলাগা চেগম গস্তি চেগম কর দি দরিরা, জবাব দাদা পীরে খুশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা কর দাম গম। জওয়ানে গোতে বাপিরে তু কাইয়া বি জওয়ানিরা, কাছে হারগেজ নমিয়া বাদ্য বারা জিন্দেগানিরা। এক কুজো বুড়ো এরকম কুজো ইয়ে রাস্তা দিয়ে একের বেশি কুজো আর লাঠি ধরলে সোজা হয় না, এরকম কুজো দেখছেন না? এরকম এক কুজো বুড়ো এরকম নিচের দিকে হাঁটতেছে, তো বুড়োর এক পুতা প্রতিবেশী পুতা ইয়ার কি রে করছে যে কুজো ইয়ে হাঁটতেছে কেমন যেন রাস্তায় কি হারাই গেছে তাই তালাশ করতেছে। তো যুবক কইছে দাদা কি হারাই গেছে তুমি এভাবে কুজো ইয়ে খুঁজতেছ? তো বুড়ো রসিক বুড়ো কয় জওয়ানিরা দরিরা কর দাম গম, জওয়াবাজ দাদা পীরে কোস তাকাল্লুম জওয়ানিরা দরিরা কর দাম গম। দাদা এই রাস্তায় যে সেই কুটি কালেতে আটি যৌবন ছিল ভরা, সেই যৌবন চান নাই যা সব ইস্যু হয়ে গেছে, এই রাস্তায় তো মনে হয় পড়ে গেছে তাই তালাশ করতেছি। দেখি রাস্তায় এই রাস্তায় তো এইটা আমার যৌবন শেষ হয়েছে, কোন জায়গা কোন মাটির তলে দুলোর তলে ইটির তলে পড়ে রয়েছে খুঁজতেছি। যুবক এবার জবাব দেয় জওয়ানে গোপ্তে বাপিরে তু কাইয়াবি জওয়ানিরা, কাছে হারগেজ নমিয়া বাদ্য বারা জিন্দেগানিরা। যুবক পাগলামি করিস না, ভালো করে মনে রাখ। যুবক বুড়ো রেখা দাদা যৌবন যদি একবার হারিয়ে যায়, কলকাতা হারবাল চায় না, হারবাল ইন্ডিয়া হারবাল কোনো মাল খাইয়ে কামায় না, একবার যদি যৌবন চলে যায় দ্বিতীয়বার ফিরে আসে না। তালাশ করে কোনো লাভ নাই, বাড়ি যাও দাদির সাথে একটু গল্প তাতে লাভ হবে না। জুলাইকার এবার যৌবনের স্বাদ আসছে, আমার 16 বছরের যুবতী হওয়ার দোয়া করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন তার যৌবনের স্বাদ হইতেছে, আমি একটু দোয়া করবো যদি যৌবন ফিরে পায় তাতে আমার লস কি? রব্বানা আয় মেহেরবান আল্লাহ, তুমি ক্ষমতা আছে, তুমি এই মহিলাটাকে যুবতী বানাই দাও। বলার সাথে সাথে সেকেন্ডের মধ্যে কোনো অপারেশনে যা লাগে নাই, প্লাস্টিক সার্জারিতে যা লাগে নাই, কোনো সোনো ক্রিম মাখানো লাগে নাই। আল্লাহু আকবার, একেবারে সেকেন্ডের মধ্যে জুলাইকার সেই মূল রূপে ফিরে আইছে। ইউসুফ আলাইহিস সালাম ও আল্লাহ কিডা পাক্কা পাক্কা খাই বলছে, এ কারে কি যুবতী বানালাম, এদি সেই জুলাইকা। হঠাৎ করে কাঁপি উঠছে, আল্লাহ আজ আবার কোন অ্যাটাক না করে। এবার কয় 3 নম্বরটা কি? 3 নম্বর প্রশ্ন কি, প্রস্তাব কি? কয় 3 নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে। আগের 2টা আল্লাহর কাছে দোয়া করে কবুল করায়া জুলাইকার মূল 2 চাহিদা পূরণ করেছেন, নরমাল 2 চাহিদা পূরণ করেছেন, যেই জন্য জুলাইকাই ফিকা করছে। এখন 3 নম্বর হলো সেইটা, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে আমি তো বিয়ে করছি, আমি আমার বিয়ে করব না, কয় না করতে হবে। জুলাইকার এই পিড়ে পিড়ির ভিতর দিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আইসে কয় ইউসুফ আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছে জুলাইকারে বিয়ে করার। ইউসুফ আলাইহিস সালাম জিবরাইলের কাছ থেকে খবর শুই না, এই মানুষের মধ্যে তো হয় না, খাদেম দিয়ে কয় খাদেম তুমি এই মহিলারে বাড়ি নিয়ে যাও, ওনার বাড়ি থেকে আমি অফিস করে আসি, বিকেলে সমাধান হবে। প্রস্তাবক দিয়েছে কে? আল্লাহ।
আল্লাহ পাক রায়বাড়ি করাইছে জিবরাইলকে দিয়া, প্রস্তাব তো জুলাইখারই। বাড়ি পাঠাই দিছে, বাড়ি পাঠাই আমি অফিস করে আসি বিকেলে হবে। তো জুলাইকা কয় বাড়ি যাবেন একটু পরে, আসুক উনি আসুক, আমি তো তোমার সাথে যাব, আমার বাসা দিয়ে একটু ঘুরিয়ে যাই। কেন বাসায় যাবেন? কেন রাজার বাসায় যাবেন? ঝুপড়ির মধ্যে যাবো। যাবো, একটা পানিশমেন্ট আছে, ওই সনাম রে আমি ওর ঠ্যাঙা তজিয়ে আনতে যাই, সেনতে দেবো আজকে। রুমি যাইয়ে ঠ্যাং দৌড়িয়ে পাথরের সাথে দমা দম পানি, এত গায়ে শক্তি হয়েছে যুবতী। শয়তান, 90টা বছর তোর পিছনে কাঁদছি, আমার ইউসুফের সাথে তুমি দেখা করতে পারলি না। আর ইউসুফের রবকে একবার বলছি দেখা তো করাই দিয়া, আমার যৌবন ফিরে দিয়েছে, চক্ষু ফিরে দিয়েছে, তোর দ্বারা কিছু সম্ভব না। আরে তুই এত দুর্বল, এত দুর্বল, আমি তোরে ভাঙ্গে হাত পা গুলো গুলো করে ফেলাই। আমি এতদিন ইবাদত করেছি, আমি ছিলাম বান্দা আর তুই ছিলি মাবুদ। আজকে মাবুদের হাত পা ভাঙ্গে গুলো গুলো করি আমি বান্দা হইয়া, আমার একটা লোমেও তুই হাত দিতে পারিস না। তোর নাক মুখ চোখ কান যদি মশা মাছিতে খুলেও নিয়ে যায়, প্রতিবাদ করতে পারিস না। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ আমারে হিদায়াত দিয়েছে, তোরে আমি জাহান্নামে পাঠাই দে, তারপরে ইউসুফের বাড়ি যাব। ওইটারে ভাঙ্গে গুলো গুলো কইরা এরপরে ইউসুফের বাড়ি গেছে। রাতের বেলা ইউসুফ আলাইহিস সালাম বাসায় আইসা নিয়মতান্ত্রিক বিয়ে করে নেছে। আল্লাহর এমন কুদরত আর কারিশমা, ইউসুফ আলাইহিস সালাম আরো স্ত্রী ছিল, তাদের কাহারো থেকে কোনো সন্তান হয় নাই। এই জুলাইখারে যুবতী বানাই দিয়া বিয়ে করার পরে এই জুলাইখার ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। সেই সন্তানের ভিতরে একটা সন্তানের নাম হলো রহিমা। কি নাম? এই রহিমা কে? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ। লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ছেলের নাম মানসা, তিনিও নবী ছিলেন। মানসার মেয়ের নাম হলো লাইয়া, এই লাইয়ার অপর নাম হলো রহিমা। এই রহিমাকে আবার বিয়ে করাইছে আইয়ুব আলাইহিস সালামের সাথে। সে জায়গা যাই আবার আর এক আজীব ঘটনা আইয়ুব আর রহিমার, লম্বা কিসসা, সেদিক যাব না। আল্লাহু আকবার। তো দোস্ত, আল্লাহ তাআলা চরিত্রকে হেফাজত করেছেন, এইটাই বলতে যে লম্বা করে ফেলাইছি, কষ্ট হয়েছে নাকি আপনাদের? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওখান থেকে বাঁচাইছে। আরে নমরুদ বিশাল আগুন অগ্নিকুণ্ডলী বানাইয়া, কত বড় অগ্নিকুণ্ডলী, আমার দিক বাবুল শহরে যত কাফের ছিল তৎকালীন সমস্ত কাফেরদেরকে নমরুদ বলছে, যদি আমাকে রব বলে স্বীকার করে থাকিস, আমার দেশে বসবাস যদি করতে হয়, আমার অর্ডার মানতে হবে। এই ইব্রাহিমরে আগুনে ফেলাইবো, আগুন বানাইতে হবে বিশাল কইরা। প্রত্যেকে এক দিন ডেলি 1 মাস পর্যন্ত যত মানুষ আছো সাবালেগ 1 মন করে শাল কাটার লোহা কাটে জায়গা জমা দিবা। বাবুল শহরের সমস্ত মানুষ 1 মাস পর্যন্ত শাল কাটার লোহা কাঠ স্তূপ করেছে, পাহাড়ের মতো গাদি হয়ে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, 1 সপ্তাহ পর্যন্ত অত্যাধুনিক ফুঙ্কার দিয়া আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে প্রায় 2 মাইল। এই বিশাল আগুনকে সামনে করে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদ কয়, ও ইব্রাহিম, এই আগুনের মধ্যে তোমারে ফেলাবো, তোমার রব তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারবে না, আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না, আমার হাত থেকে তুমিও বাঁচবে না। তোমাকে অবকাশ দেয়া গেল, তুমি যদি 5 বছরের সময় চাও 5 বছর তোমার সময় দেওয়া হবে। তুমি শুধু এতটুকু বললেই তোমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে না যে হ্যাঁ নমরুদ, তোমারে রব বলবো না, আল্লাহকে রব বলবো, আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে দেখি। এই আগুনের মধ্যে পড়লে ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত মারা যাবেন, কিনা ইব্রাহিম আলাইহিস সালামের আছে। তারপরও এত বড় পরীক্ষার মুহূর্তে ঈমান আর আকীদাকে বাঁচাইছেন কিভাবে? নমরুদ প্রস্তাব দিয়েছে, তোমাকে এই রাজত্ব দিয়ে দেওয়া হবে, তোমাকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হবে, তোমাকে আগুনে পোড়ানো হবে না, তুমি শুধুমাত্র অবকাশ নাও, আমি একটু সুযোগ দাও, আমাকে ভেবে দেখি কাকে রব বলবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আবালের বেটা আবাল, তোরে কাফের করার জন্য আবার চিন্তা করা লাগবে নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার যুবক, রব কে? আমার রব কে? আল্লাহ আমার রব, ঠিক কি ঠিক না? তোরে আমি রব বলবো কেন? শয়তান কোথাকার, তুই আগুন এরকম 50টা জ্বালায় আমারে ফেলে 100 বার।
তবু আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি কার পর? এমন করে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে হেফাজত করেছে। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খুতাবা, সাইয়্যিদুল আখলাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার আখলাক আর চরিত্র কেমন, একার পবিত্রতা পরিচ্ছন্নতা কেমন, 2.5 লক্ষ নবী রাসূলের চরিত্র আখলাক পবিত্রতাকে এক জায়গা করলে যতটুকু হবে, আমার নবীর একার চরিত্র পবিত্রতা তার চাইতে অনেক গুণ বেশি। আর সেই নবীরে আরবালারা মাজনুন, পাগল, কাহেন, সাহের, জাদুকর ইত্যাদি করে গালি দেয়। আল্লাহ পাক নবী পাককে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে একটা সূরা দিয়া, একটা সূরা দিয়া, যেই সূরার ভিতরে শুরুতে হুজুরের প্রশংসা, আর কতদূর যাইয়া নবী আলাইহিস সালামকে সবচাইতে বেশি গালি দিত, মন্দ কইতো যেই লোকটা, সেই লোকটার চরিত্র সম্পর্কে। একদিকে শ্রেষ্ঠ ভালো মানুষের চরিত্র, আর একদিকে শ্রেষ্ঠ নোংরা মানুষটার চরিত্র, একই সূরার ভিতরে। সূরার নাম সূরাতুল কলম, 29 নম্বর পারার দ্বিতীয় সূরা। আল্লাহ পাক ওই সূরার ভিতরে হুজুরের প্রশংসা করেছেন। প্রশংসাটা পরে বলি, যেই লোকটা নবী পাকের বেশি সমালোচনা, সাবধান যুবক, আমার দিক, আমার দিক, এদিক এদিক, এতে কি নিয়ে গেলে জানিয়ে যাবা, যুগ জামানা ভালো না, বাড়ি খারাপ হয়ে গেছে। একটা ছেলে পেলেও মুনিশি না, জন্মের বিয়াদব হয়ে গেছে। রাস্তায় আসলে আমরা প্রাইভেট কার নিয়ে আসছি, একটু দেখতেছে যেখান গাড়ি আসতেছে, মাঝখানে দাঁড়ায় বেহা হইয়ে ফোন করতে তালিয়ে রয়েছে, হরেন দিলেও সরে না। ওই স্থানীয় প্রভাব আছে তার। তুমি হুজুর আসলে আসলে না আসলে না আসলে, মুরব্বী মখলেজ বলে মানামানি শেষ, কথা বল না কেন? সব ধ্বংস হয়ে গেছে। এই মুরব্বীরা সাক্ষী দেন, ছোটবেলা আপনারা কাছের কড়ি খেলতেন না? মুরব্বীকে যদি দেখতেন কড়ি মড়ি ফেলাই তুই, পরনের ফ্যান হাফ প্যান্ট ফেলাই তুই বাগান ছিঁড়ে দৌড়াইছেন না? হ্যাঁ, যখন বিড়ি খাওয়া শুরু করলেন, প্রথম বিসমিল্লাহ কয়ে যে সময় বিড়ি শুরু করছেন, সে সময় একটু একটু আগানে বাগানে ফলাই ফলাই খাতেন না? মুরব্বীরা যদি দেখতেন যে বিড়ি দেহি ফেলাইছে, ফেলাই থুয়ে দড়ি মারতেন না? আর এখন কি হয়েছে, ছেলেতে আব্বার বাচ্চা কারেট আছে, কতক্ষণ ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। আর এই বছরের থেকে আমার বিশাল ভয় লাগতেছে, এই বছরের থেকে বিশাল ভয় লাগতেছে, সারা বাংলাদেশের সমস্ত ছাত্ররা সামনে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। উস্তাদরে মারবে, আব্বারে মারবে, মুরব্বীকে মারবে, তাদের হাত লম্বা হয়ে গেছে, ছাত্ররা লাগামহীন হয়ে গেছে। ও যুবক, যদি ভালো হতে চাও, যদি জান্নাতি যুবক হতে চাও, নবীদের আখলাক শোনো, নবীদের চরিত্র শোনো। আল্লাহ, যেই ছেলেটা বেয়াদবি করবা, বিশেষ করে আলেমুল আমাদের সাথে, ধর্মের সাথে, তার একটা সার্টিফিকেট এই কোরআন শরীফে, এই সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। মাঝখানে বসে বলছি, বহুবার বলছি, শুনেছেন, হুজুর বয়ান করতেছে, মাঝখানে বসে ওই বদমাইশটা উদ্ভট কথা কয়, একবার আইটে যায়, একবার আসে, একবার ভাষা ফিরিয়ে দিয়ে বসে, মাঝে মাঝে পুটপুট করে বাদাম খায়, খেজুর খায়, ওই দেশে সিমির বিচি, কদুর বিচি, বাঙ্গির বিচি, এইগুলো শিখে শিখে খায়, ওই যে চড়া পাখির মতো দানের মতো খায়, এই বসে বসে খায়। আবার মতের খিলাফ বলি মুখে মুখে তর্ক করে। হুজুর মোটে ওয়াজই করতে পারতেছে না। এই সময় জিবরাইল আইছে, হুজুর কি ব্যাপার? কয় যে ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। চেনেন বুড়োরে? হ্যাঁ চিনি, ও তোমার বাপসা সাকে সাথী, ওরে তো জীবন ভরে দেখি। কয় যে ও ভাবে না, ওর আখলাক সম্পর্কে জানেন? কয় না, তা তো জানি না। কয় যে ওর আখলাকের মধ্যে মারাত্মক 9টা সমস্যা আছে, তার ভিতরে ওর আভ্যন্তরীণ সমস্যা, শ্রেষ্ঠ সমস্যা হলো ওই কি বলা হয়, অতুল্লিম বাদা জালিকা জানিম, ওইটা হলো জারস সন্তান হারামজাদা। জারস সন্তানের গ্রাম্য বাংলায় কি কয়? জাইরুর বাচ্চা। কয় না, কথা কয় না, কি কয়? জাইরুর বাচ্চা। ওটা জাইরুর বাচ্চা। ওর নাম ওলিদ, ওর বাপের নাম মুগিরা বলে, ওর বাপ মুগিরা না, মুগিরার বাড়ির গোলাম, ওর মার সাথে আকাম করে ওইটার ফায়দা দিয়েছে। সে কথা সে কোনোদিন প্রকাশ করে না। ওই মুগিরার সাথে বাপের পরিচয় দেয়। মুগিরা বড় ধনী লোক, বড় নেতা ছিল, সেই নামে পরিচিত। ও কিন্তু মুগিরার জারস সন্তান, হারামজাদা। এর কারণে নবীর আদব রক্ষা করতে জানে না, আলেমুল আমার সম্মান জানে না, কোরআনের মজলিসের আদব জানে না, বেয়াদবি করে। হুজুর এই মাপকাঠিটা আপনার কাছে দিয়ে দিলাম। সূরা কলমের ভিতরে জিবরাইল বলে, কিয়ামত পর্যন্ত মুসলমানের সন্তানও যদি দেখেন আলেমের সাথে বেয়াদবি করছে, আলেমের গায়ে হাত দিয়েছে, আলেমকে গালি দিয়েছে, তাহলে মুখের পর বলতে না পারলেও তাকে বুঝে নেবেন ওর জন্মের মধ্যে দোষ আছে। ধরে আরো ধরে, তোমার মুখের পর বলতে পারলাম না যে তুমি এরকম বিয়াদবি করে দাঁড়ায় রয়েছো কেন, ফেগা দরিয়া। মুখের পর কলাম না যে তুই জারিউল বাচ্চা, কিন্তু বুঝিয়ে ফেলেছি তোর জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে।
তুইও জানিস না, তোর বাপও জানে না, জানে তোর মা। বেশি আর কিছু কইলাম না। সাবধান, কোন নেতার পালায় পড়ে, কোন দলের পালায় পড়ে যেখানে হাত দাও না কেন, এই জায়গা হাত দিও না, এই জায়গা হাত দিও না। ভালো করে বুঝে নাও, আমরা তোমাকে বুঝে ফেলবো তোমার জন্মের মধ্যে দোষ আছে। উতুল্লিম বাদা যালিকা জানিম, ওটা হারামজাদা, ওটা জারজ সন্তান, ওর জন্মের ভিতরে দোষ আছে, যার কারণে নবী পাকের মজলিসের মধ্যে বিয়াদবি করে। আপনাকে পাগল কয়, আপনাকে মাতাল কয়, আপনারে গাঁজাখোর কয়। আপনার সম্পর্কে আমি বলে দিচ্ছি, আল্লাহ পাক বলেন নুন, একটা হরফ কোরআন শরীফে সূরার শুরুতে, এতে জের জবর পেশ নেই, এর জের জবর দেওয়া যাবে না, এর তরজমার চিন্তাও করা যাবে না। আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা, তাফসীরের ভাষায় বলে হরফে মুকাত্তাত, কাটা কাটা হরফ, আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, তাহা, আইন সিন কফ, এরকম কিছু থাকে। এ নিয়ে আমাকে ভাবার দরকার নাই। এরপরে আল্লাহ কসম খায়, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খেয়ে বলি, আমার সৃষ্টির ভিতরে বড় একটা সৃষ্টি কলম, আমি কলমের কসম খেয়ে বলি। আর কি কলমে যা লেখে, কলমে, ওই কলমে কি লেখছে? আমাকে এই জায়গা জমির দলিল লেখছে, ও কলমে 104 খানা আসমানি কিতাব লেখছে। এই কিতাবগুলো দামি। আল্লাহ কয় কলমের কসম, আর এই আসমানি কিতাবের কসম খেয়ে বলি, কি 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 বলবেন? নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি হবেন কিয়ামত পর্যন্ত হাজার হাজার পণ্ডিতদের উস্তাদ। নবী পাক বলেন বইস্তু মুআল্লিমা, এ দুনিয়ার বিজ্ঞানী জ্ঞানী যত ডাক্তার আর ডক্টর আর ইঞ্জিনিয়ার আছো, আয় সবাই মিলে আয় আমার সামনে। আমার একটা অক্ষর পড়াইতে পারবি না, আমাকে আল্লাহ গোটা মানব জাতির উস্তাদ হিসেবে পাঠিয়েছে। বইস্তু মুআল্লিমা, হে নবী আপনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বক্তা এবং সমস্ত মানুষের জন্য আপনি উস্তাদ। কাজেই উস্তাদের ভিতরে কোনো দুর্বলতা আমি রাখবো না, উস্তাদের ভিতরে বক্তার ভিতরে আমি কোনো দুর্বলতা রাখবো না, ডাক্তারের মধ্যে কোনো রোগ আমি রাখবো না। আপনাকে আমি কেমন বানাইছি জেনে নেন। ওয়াল কলামি মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আপনি পাগল না, আপনি মাতাল না। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। একটু জোরে বলেন, আমার নবী কি পাগল? আমার নবী কি পাগল? আমার নবী কি মাতাল? এই আস্তে কয়েক, আমার নবী কি বোকা? আমার নবী কি অজ্ঞানী? আমার নবী চাইতে বড় শিক্ষিত আর পণ্ডিত আর চরিত্রবান জগতে আর কেউ আছে? আর কেউ নাই। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী শুনে নেন, আপনার কোন জায়গা হাত দেওয়ার কাহি নাই। আপনার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার, আপনার আগে ও পিছে কোনো গুনাহ লেখা হবে না। এর মানে আপনি গুনাহ করবেন আমি লিখবো না তা না, আপনার চরিত্রের ভিতরে গুনার কোনো গন্ধই নাই। কলবের ভিতরে গুনার পরিকল্পনা তৈরি হয়। এদিক জিনা করার আগে কলবের ভিতরে পরিকল্পনা হয়, চুরি করার আগে কলবের মধ্যে পরিকল্পনা হয়। কথা কয় না কেন? আইল ঠেলার আগে কলবের মধ্যে পরিকল্পনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার কইরা আমার নবীর এই কলবটাকে ফাইলা অপারেশন করে জিব্রাইলের মাধ্যমে জান্নাতি নূরানি পানি দিয়া ওয়াশ করে পরিষ্কার করে রাখছে, যাতে এই কলবের ভিতরে দুনিয়ার কোনো গুনার কল্পনা আসতে না পারে। একটু বলেন না সুবহানাল্লাহ। শিশুকালে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি থাকতে একবার সিনা চাক করেছেন, এরপরে বড় হওয়ার পরে আরেকবার সিনা চাক করেছেন। মাঠে ছাগল চড়াইতেছেন, সে জায়গায় জিব্রাইল সিনা চাক করেছেন। তৃতীয় নম্বর বার আরশে আজিমে নেয়ার আগে মেরাজের রাত্রে যা কাবা ঘরের পাশে হাতিমে কাবার ভিতরে শুয়াইয়া মিজাবে রহমত কাবার ছাদের পানি পড়ে যে জায়গায় একটা স্বর্ণের ডুঙ্গা আছে, গেইলে আপনারা দেখতে পারবেন, ছবি তো দেখবেন একটা ডুঙ্গার মতো দেখা যায়। কাবার ছাদের উপরে বৃষ্টির পানি পড়লে ওই পানি ওই ডুঙ্গায় দিয়ে গড়াইয়া যায়। ওর নাম হলো মিজাবে রহমত। এই মিজাবে রহমতের নিচে শুয়াইয়া নবী বলেন আনা ফিল ইয়াকজান, আমি সেই সময় বিলকুল সজাগ, আমি ঘুম না। জিবরিল একটা প্লেট আনলো, তসতুম মিনাজ যাহাব মুলাব্বাতুম মিনান নূর, বড় একটা প্লেট আনছে, তার ভিতরে সব পানি। এই পানিটা যেন স্বর্ণের পেয়ালা, স্বর্ণের প্লেটের ভিতরে পানি থই থই করতেছে, মনে হয় যেন সেখান থেকে নূর চমকাইতেছে, আকাশের দিকে নূর উঠতেছে। কন্যা সুবহানাল্লাহ।
জিব্রাইল আমার গলার ভিতরে হলকুমের এখান দিয়ে ছুরি ঢুকাই দিয়া আমার নাভি পর্যন্ত ফেড়ে বুকটারে টান দিয়ে খুলে ফেললো। আমি সবই দেখতেছি, আমি অজ্ঞান না। কলিজা আর হাড় আর লাঞ্চটাকে বের কইরা ওই পানির মধ্যে ভিজাইলো। আমি কইলাম, জিব্রাইল রে, আল্লাহর সাথে দেখা করাইতে নিবা, আমার এই অপারেশন কেন করো? জিব্রাইল কয়, ওগো নবী, তারা রাব্বাকা লাইলাতু উসরিকা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাবির রুয়ালাইন। অন্তরজরিতে আপনি আপনার রবকে আপনার এই চর্মচক্ষু দিয়ে একে একে 10 বার দেখবেন। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী একবার আল্লাহকে একটু দেখতে চাইছিল। কতদিন গল্প করার পরে মুসা নবী কয়, রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু তোমারে দেখবো। তোমার গল্পে এত মজা, তোমার কণ্ঠে এত স্বাদ। যুবকরা দিক তাকাও। ফোনে ফোনে দুই এক সময় দূরের এক মহিলার সাথে লাইন করে ফেলো। বুড়ো এক বিটি কি যে সুন্দর কথা কয়। কতদিন পর মনে হয়েছে এত সুন্দর মিঠে কথা কয়, দেখি এই বিটিটা কেমন। ফোন দিয়ে নিয়ে আইছো তুমি কানাইপুরির মোড়ে, ওই জায়গা যেয়ে দেখো সেই মহিলা তোমার নানির বয়সী। অ্যাক্সিডেন্ট হয় কি হয় না, বহু খবর আমি জানি। আল্লাহু আকবার। মুসা নবী দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে প্রেম গল্পে আবদ্ধ। কয় রব্বি আরিনি, আল্লাহ তোমার কণ্ঠ এত মজা, তোমার চেহারায় কত মজা, একটু দেখবো। মুসাকে আল্লাহ বললেন, ক্বালা লান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবা না? কয় আল্লাহ পারবো। আল্লাহ কয় ওয়ান টেস্ট, সামান্য একটু নূর এই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে এরপরে পুরো নূর দেখাবো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাক সামান্য একটু নূর যখন তুর পাহাড়ের উপরে রাখছে, জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, পাহাড়টা টাস করে ফাইটা ছাই হয়ে সুরমা হয়ে গেছে। আর মুসা নবী এক ঝলক দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জিব্রাইল নবীকে বললেন, ওগো নবী, মুসা নবী একটুক নূর দেখা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আজকে আপনি আপনার রবের নূর পরিপূর্ণ সম্পূর্ণ দেখবেন। একবার না, দুইবার না, একে একে 10 বার। আপনার বাল্বটা ছোট, আল্লাহর পাওয়ার বড় বেশি। আল্লাহর 33,000 ভোল্টেজের পাওয়ারের সাথে আপনার 50 ওয়াটের বাল্বটা লাগাই দিলে টাস করে ফাইটে ছাই হয়ে যাবে। এই পানির ভিতরে আপনার কলিজা ভিজাইয়া, আল্লাহর দেওয়া নূরের পানির মধ্যে কলিজা ভিজাইয়া, এই কলিজাটার ভিতরে পাওয়ার দেই, যাতে ওই 33,000 ভোল্টেজের সাথে সাক্ষাৎ করার সময় ওই হোল্ডারে লাগাই দিলে ফাইটে চৌচির হইয়া না যান। আল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের ভিতরে কোনো গুনার গন্ধ আসে নাই। ঠিক কি ঠিক না? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল, তোরা জীবন ভরে আমার নবীকে গালি দিলে, আমার নবীর সমালোচনা করলে, আমার নবীর চুল পরিমাণ কোনো কম হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোদের সমালোচনায় কিছু আসে যায় না। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য আমার পক্ষ থেকে অপরিসীম প্রতিদান রয়েছে, অপরিমাণ পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার শুনে নেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ভাইরাল হই নিয়ে দিই, এত তা ভাইরাল হয় সুবহানাল্লাহ সে আইচু পারে নাই না। আর একবার আমার নবী সর্বোত্তম চরিত্রের অধিকারী। এরকম খুলুকে আজিম। আখলাক 3 প্রকার। কয় প্রকার? ভালো আখলাক 3 প্রকার। খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। কুলুকে হাসান মুসা আলাইহিস সালামের আখলাক। এ কারে কয়? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা। যদি কি আপনার একটা চড় দেয়, সমপরিমাণ একটা চড় দিয়ে আসবেন, এতে সগীরা কবিরা কিছু হবে না। যদি আপনারা কেউ শুয়োরের বাচ্চা কয়ে গালি দেয়, আপনিও তারে দিয়েন, তাতে কোনো সগীরা কবিরা না। ও দেশে বিদে আপনি দেশেরা ফেরত হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। ঠিক আছে? এটা মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল। উনি কেউ খালি হাতে জাতি দেন, ওনারকে মারতে আসেন। আজরাইল এসে কয় তোমারে মারতে আসি, ফাজারাবা লাইনি, বক্সিং দিয়ে চোখের টাকা নাইরি ফেলে দিছে। শত্রুরে যেমন সেরকমটা দিয়ে দিছে। এটা হলো মুসা আলাইহিস সালামের আখলাক। এর নাম খুলুকে হাসান, ভালো চরিত্র। এটা খারাপ না, তবে মাইকটা দেবেন হিসেব করে। আপনারে জটটুক জোরে ঘুষি দিছে, আপনি শটটুক জোরে দেবেন। আপনারে যে জায়গা দিছে আপনি সেই জায়গা দেবেন। আপনারে ফিটি দিছে, আপনি নাক জোড়ায় মারি দিলেন, তাহলে নাকের 1 ঘুষি আর ফিটির 10 ঘুষির চেয়ে বেশি হয়ে যায়। ঠিক না?
এই জন্য জাগাও সেইটি হবে, ওজনও 60 টুক হবে। এই জন্য যদি মাইফি দিতে পারেন তাহলে দিয়েন, না পারলে দিয়েন না, সাইডি দিয়ে চলিয়েছেন। ও সাইডি দিয়ে পারি, এক ঘুষিতে কয় ঘুষি পয়দা দেয় চালিয়ে দেবো। আল্লাহ, আমরা সালতার মানুষ, রাত্রি হেসাক ধরে কাজি ওরা বস, ঠিক না? সুবহানাল্লাহ। আল্লাহ, ঈসা আলাইহিস সালামের চরিত্রের নাম খুলুকে কারীম। খুলুকে কারীম দয়াবান চরিত্র। উনাকে যদি কেউ ঘুষি দিয়েছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও না নিয়ে মাফ করে দিয়ে চলে আসছে। এটা ভালো না মন্দ? এ চরিত্র ভালো না মন্দ? এটা ভালো না? ওটা আরেক ক্লাস উপরে না? 3 নম্বর আমার নবীর চরিত্র। 3 নম্বরটাই 1 নম্বর। এটা হলো খুলুকে আজিম। 5টা গুণ বিশিষ্ট আখলাকের নাম খুলুকে আজিম। 5টা গুণের কি গুণ? 1 নম্বর গুণ হলো, হুজুরকে যদি কেউ গায়ে আঘাত করছে, ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেন নাই। 1 নম্বর প্রতিশোধ না নেওয়া। 2 নম্বর, ওই লোকটার কাছে আবার মাফ চাইছে যে আপনি তো নিশ্চয়ই কোনো কারণে আমার পর রাগ করে ঘুষি দিয়েছেন, মেহেরবানি করে মাফ করে দেন। 3 নম্বর, লোকটার হাতটা মেসেজ করে দিয়েছে, ঘুষি দিয়ে হাতে ব্যথা পাইছেন নাকি। 4 নম্বর, ওই লোকটাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। 5 নম্বর, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার বোকা বান্দা না বুঝে তোমার বন্ধুর গায়ে আঘাত করছে, এর জন্য তুমি যেন আবার প্রতিশোধ নিও না। তারা তো বোঝে না, আমি তারে মাফ করে দিছি, তুমিও তারে মাফ করে দাও। এই 5টা গুণ আমার নবীর আখলাকের মধ্যে থাকার কারণে আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এমন চরিত্রবান আমি আর কেউকে বানাইনি। এবার আমি আপনি যদি চরিত্রবান হতে চাই, তাহলে কার চরিত্র আমার ভিতরে আসলে আমিও প্রশংসিত হব? মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র, ঠিক না? আল্লাহ আরেক জায়গায় যে তাই বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, যারা আমলিক করো, বঙ্গবন্ধুর আদর্শ ভালোবাসো, বাস্তবায়ন করার জন্য রাজপথ গরম করো। যারা বিএনপি করো, জিয়াউর রহমানের আদর্শ ভালোবাসো, তার বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো। যারা জাতীয় পার্টি করো, ইরশাদ সাহেবের আদর্শ পছন্দ করো, বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো। তোমরা বলো, সাক্ষী দাও, বঙ্গবন্ধু ভেস্তে যাইতে হলে, জিয়াউর রহমান ভেস্তে যাইতে হলে, ইরশাদ সাহেব ভেস্তে যাইতে হলে, শেখ হাসিনা ভেস্তে যাইতে হলে, খালেদা জিয়া ভেস্তে যাইতে হলে, ডক্টর ইউনূস ভেস্তে যাইতে হলে, অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা ভেস্তে যাইতে হলে, যার যার চরিত্র দিয়ে এই যোগ্যতায় যেতে পারবে না। একটা মানুষের সার্টিফিকেট লাগবে, একটা মানুষের সই লাগবে। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা এনাদের সার্টিফিকেটে সই না করবে, অতক্ষণ পর্যন্ত একটাও ভেস্তে যেতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই তাদের চরিত্র থেকে আমার তেমন শিখার কিছু নাই। শিখার মতো চরিত্রওয়ালা একটাই মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই চরিত্র বর্ণনা করতে গেলে 30 পারা কোরআন শরীফের আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত ব্যাখ্যা করা লাগবে। সিদ্দিকা আয়েশা বলেন, খানা কানা কুলুকুল কোরআন। নবী পাকের চরিত্র আর 30 পারা কোরআন শরীফ সেম। ওটা হলো ফিজিক্যাল কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? 2-4 তো বলবো নাকি বলেন? 2-4 বলবো না? 2-4 আখলাকের কথা বলি, বেশি না। উনি আইসে যে আমার সিগন্যাল দিতি, তার মানে শেষ করে দেন। কত বলবো, দিন ভরিয়ে টোটোরে বেড়াইছি, ঘুমোতে পারিনি। এই গোয়াজের মধ্যে ঘুম আসতেছে। আল্লাহু আকবার। দোয়া করেন, আপনাদের দোয়ায় বেঁচে থাকি, আল্লাহ যেন সুস্থ রাখে। বলেন আমিন। কাব্বারানি মৌতুল কুবারা, সব বুড়োরা চলে গেছে, এখন বুড়ো হচ্ছে আমরা। নড়াচড়া হবে না, এতক্ষণ পানাইছি, এখন দোয়াবো। এই সময় শরীর যাও কেন, বালতি নিয়ে পেশা পাইছে, পানি পাল্টায় চলে এসো তাড়াতাড়ি। দেখ একটু রস না দিলি বেড়াতে ঘুমাইছে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী পাকের আদর্শ, আমরা সালামের আদর্শতে শুরু করি। হ্যাঁ, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সাথে সাক্ষাতের পদ্ধতি কি শিক্ষা দিয়েছে? আফসুস সালাম। একটু বলেন আফসুস, বেশি বেশি সালাম করে। যুবক এদিক এদিক, মোবাইলেও সর্বপ্রথম রিসিভ করেই হ্যালো কবে না, সালাম কবে? হ্যালো গেল। আল্লাহর রহমতে আমার এই ওয়াজটা বহুত কার্যকারী হয়েছে। কয়েক বছর আগের থেকে বলতেছি, মোবাইল ধরেই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম।
সালামের আগে যদি হ্যালো কয় তাহলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না, অথচ সালামের উত্তর না দিলে অজিব তরকের গুনাহ হবে। কেন? হাদিসে আসছে সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ছোটরা পড়ে না, দেখছেন না? আজ হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام, আগে সালাম পরে কালাম। এরকম কয় না? আগে সালাম পড়েন, বলেন পরে। আমাদের নেতারা স্টেজে আসে, ইদানিং তো আল্লাহ বাঁচাইছে, স্টেজে খালি হচ্ছে নেতা জ্ঞাতের থেকে। আল্লাহ যেন আর কিয়ামতের আগে নেতারা স্টেজে না আসে। কি যে ডিস্টার্ব করে তা তোর কোয়ার কায়দা নাই। আইসে চেয়ার হইতে বসে, হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, সেটা বলবেন না, উনি যে কটা সেই দেয় সেই কটা বলো। আমি দু একজন তাতে আপনি যে শিয়ে দেবেন তা আপনি কেন, আমি চলে যাই। কি যে কুয়ারার দিন চলে গেছে, আল্লাহ বাঁচাইছে। আর যেন কখনো নেতারা স্টেজে আসবে না, স্টেজ হবে উলামায়ে কিরামের। কথা বলেন? ওয়াজের মাঠে এসে কোনো রাজনীতি ওয়াজ করতে দেব না। আপনি এরকম লোক গুছান দেখেন, আপনার ডাকে কজন বিরিয়ানি খালি হতো, কজন বসায় রাখতে পারবেন না। আল্লাহর রহমতে আমরা খালি মহিষের সারা রাত বসায় রাখতে পারি। আর আমাকে গুছাইনি মানুষ, উনি রাজনীতি করবে, ওইসব হবে না। আম্মা বাদ, সব বাদ, ঠিক না? আইসে সালাম দেয় কোন সময়? মাননীয় সভাপতি, মাননীয় সেক্রেটারি, মাননীয় মোহতামেম, মাননীয় আপনারা, মাননীয় বুজিরা, মাননীয় আপারা, সব মাননীয় আসসালামু আলাইকুম। এই সালামের উত্তর দেওয়া না দিলে কোনো গুনাহ নেই। এটা আপনি অজেব তরক আছেন। আগে গতি খানিক কইয়ে তারপরে বক্তারাও দেই যে এরকম করে, তারপরে উত্তর একটু কম দিলি কি ব্যাপার, আমি কি কবরস্থানে সালাম দিলাম, তোমার এই ভঙ্গি তুই কইছে কিনা? পুরো মজলিসের থেকে একজন উত্তর দিলি মজলিসের হক আদায় হয়ে যায়, সবার মুখ দিয়ে বলা লাগে না। আবার জাগ ধরে উত্তর চান কে? এই যে আরেক বেদাত চালু করছে। কেউ বলতে আসলে বলবেন যে হুজুর আমরা তো শুনছি উলামায়ে কিরামের কাছ থেকে, এভাবে আপনি সালামের উত্তর কালেকশন করেন কে? এটা সুন্নত না। সালামটা হবে আগে সালাম বলবেন, ফোন ধরিয়ে বলবেন আগে সালাম। দিক তাকান, ফোন করাও শিয়েই কতটা শিয়েলাম, একটা আমল করে না। ফোন করি, আমারে ফোন করে, হুজুর আপনি আছেন? হুজুর জি, ওই 6 তারিখে একটা দাওয়াত আমাকে এনে চলে আসেন। উনি কিডা, কোন গ্রাম, কোন মাস? প্রত্যেক মাসেই তো 6 তারিখ আছে। কোন বছর? 6 তারিখে একটা দাওয়াত আমাকে এনে মাহফিল হবে, আপনি চলে আসেন। আমি আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিয়ে বেলাইছে আমার সিস্টেম। না ফোন করার নিয়ম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি কি হযরত মাওলানা শফিক সাহেব হুজুরের সাথে কথা বলছি? পরিচয়টা সম্পর্ক, আমার নাম নাসির আহমদ, আমার বাড়ি অমুক জায়গা। হুজুর আমি এই করি, আমি স্টুডেন্ট। আপনার পরিচয়টা বললে আপনি কোন ওজনের মানুষ সেই ওজনে আপনার সাথে কথা বলবো। আপনি একজন ডিআইজি, আপনি পরিচয় না দিয়ে কথা বলতেছেন, আপনার সুরি আমি টের পাচ্ছি না, ডিআইজি না কি আপনি। আপনারে গভীর সময় ডিস্টার্ব করেন, আপনি তো ওই সময় ওত পাইতে রয়েছেন। এই হুজুর কোনো সময় আমার রেঞ্জের মধ্যে আসলে ধরে অ্যারেস্ট করবো। আমার সাথে এরকম কথা বলো, আপনার সাথে কেমন কথা বলো বলেন, পরিচয় দেন। আপনি ডাকাত না, আপনি ডাক্তার না, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি বিজ্ঞানী না, প্রফেসর না, প্রিন্সিপাল না, আপনি চোর, পরিচয় দিয়ে নেবেন আগে। বাপেও যদি ছেলের কাছে ফোন দেন, ছেলেদের কাছে ফোন দেন, বাপে ছেলের কাছে পরিচয় দেবেন, আমি তোমার আব্বু বলছি। ছেলেরাও যদি বাপের কাছে ফোন দাও, প্রত্যেকবার ডেলি 10 বার ফোন দিলে প্রত্যেকবার ফোনের ভিতরে পরিচয় দিতে হবে। আব্বু আমি আপনার বড় ছেলে আব্দুর রহমান বলছি, আব্বু আমি আপনার মেজো ছেলে আব্দুল্লাহ বলছি। মিল থাকে অনেক সময়, বাপে তা বুড়ো মানুষ টের পায় না। দেখা গেল যে 2 বার মধ্যে দ্বন্দ্ব আছে, 1 বার 2 বার কথাই তো বাপের কাছে কয়, বাপ তো স্পিকার, বাপের কাছে কইছে, বাপ ওই কথা বড় জনের মনে হয় রে, মাইজে জনের যত গুঁড়ো দরবার সব রোগ আছে, এই সবগুলো ও কয় তালি মাইজে জন এই আমার নামে আটাচ্ছে। বাপ তো মনে হচ্ছে যার কথা তার কাছেই করছে। কথা কি বুঝিয়েছে? কথা বলার সিস্টেমই। বোর কাছেও যদি ফোন করো তাও পরিচয় দিবা, আমি তোমার স্বামী বলছি, বা আমি অমকের ছেলে মেয়েটার বাপের নাম দিয়ে আমি অমকের বাপ বলছি, তাহলে কথা বলতে সুবিধা হবে। পরিষ্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি সুন্দর পদ্ধতি! আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত তোমার উপরে নাজিল হোক। সালাম কট্টুক দেবেন তাও আল্লাহ শিখে দিয়েছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা আও রুদ্দুহা। যদি তোমার কেউ সালাম দেয় তাহলে যতটুক সালাম দিয়েছে তার চেয়ে একটু ভালো করে দাও। কেমন ভালো করে? আপনাকে আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি উত্তরে একটু ভালো করে দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমি যদি বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি একটা বাড়াই দিছি, আপনি আর একটু ভালো করে দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি এবার তিনটাই কই বলে, হাদিসে এই পর্যন্ত আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার আপনি আর বাড়াবেন না, এবার আর রুদ্দুহা, যতটুকু আমি বলছি অট্টু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার অনেকে খানিক কিরামতি দেখায় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু। এই গুটি খালি কথি তাই অত পণ্ডিতগিরি ধ্যান যাবে না, এই জায়গায় রুদ্দুহা সমান সমান শেষ। বুঝে আসছে কথা? সবচেয়ে বেশি সালাম পাবে কে? এত বড় একটা সুন্দর দোয়া সবচেয়ে বেশি কাকে করবেন? যে আপনার সবচেয়ে বেশি আপন তাকে। আপনার সবচেয়ে বেশি আপন মা, মারে ঘুরিয়ে ঘুরে সালাম দেবেন, মারে ঘুরিয়ে ঘুরে সালাম দেবেন। তারপরে আপন আপনার আব্বা, তারে ঘুরিয়ে ঘুরে সালাম দেবেন। এই দোয়াগুলো উন্ডা পাক। আব্বা মারে সালাম দিতে লজ্জায় নাক কেটে যায়, রাস্তার বিটাকে ফকাফক সালাম দেয়। দুনিয়ার রাস্তার বিটাকে সালাম দিয়ে দোয়া দিয়ে ঢেউ দিচ্ছে, বাপে দাঁড়িয়ে ও মারে বলে সালাম দেয়। তা কি তোরে লাথি দেয় নাকি? সারে শয়তান, মারে বলে সালাম দেয়। বউ তারপরে আপন, তারে সালাম দেবেন। বউ রে কি রে সালাম দেয় কদি দেই? ছেলে মেয়েরে বলে সালাম দিতে হবে। এগে দোয়া দিবা না, তার দুবার দোয়া দিবা কি হইতো বিটাকে? হ্যাঁ, রাস্তাঘাটের ফতেঘাটের বিটাকে দেও দিচ্ছ সালাম দিয়ে দোয়া দিয়ে। এই দোয়াগুলো আপনদের মধ্যে আগে চালু করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? বাড়ি ঢুকে, এখন বাড়ি যাবেন না, রাত্রে বাড়ি যাবেন, দরজার কাছে যে সালাম দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাড়ি কেউ থাকলেও ভালো, না থাকলেও ভালো, ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে। আর ফেরেশতারা আপনার এই উত্তর দিয়ে মানে আসমান থেকে তারা দোয়া চেয়ে দিল আপনার জন্য। পারা যাবে না? বাড়ি ঢুকবেন বিসমিল্লাহি ওয়ালাদনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, দোয়াগুলো শিখে নেবেন। আল্লাহর রহমতে বরকত আসবে আপনার বাড়ির ভিতরে। আল্লাহ, এটা নবীর আদব। যুবক, এরপরে মুসাফা, এদিক তাকান। মুসাফা খুব ভদ্রতার সাথে। মুসাফা আমরা বক্তারা অনেক সময় মুসাফার থেকে কৃপণতা করি। স্টেজের থেকে নামার পরে বা আসলে মানুষের বক্তাদের সাথে বড় মনে করে একটু মুসাফায় এই কথা শুনবে, মুসাফা করার জন্য একটু আসে, আগায় আসে, একটু মুসাফা করতে বলে কি যে খুশি হয়। বক্তা এক রাত্রে ভগটে দলা বলো রে 3-4 জনের ঘেরের মধ্যে দিয়ে চলে যায়, ফুস করে মুসাফা করবে না। মুসাফার ভিতরে সুন্নাত, তুমি 100 শহীদের সওয়াব পাবা। এই সওয়াবের থেকে তুমি বঞ্চিত হচ্ছ। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া আলী হোসেন শাহ হুজুর কাছ থেকে শুনছি। আলী হোসেন শাহ হুজুর তখন লালবাগ মাদ্রাসায় পড়ে, তো নোয়াখালী গেছে সদর শাহ হুজুর রহমতুল্লাহের সাথে মাহফিলে। তো হুজুর সে সময় খুব বুড়ো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই সময় মাহফিলে আলী হোসেন সাহেবের দেশে যে তুই অস্কর, তো হুজুর কয় আমি তো হাফেজ, এক্সপার্ট মানুষ, যুবক মানুষ, ঝাঁকা রাখা বয়ান করছি 2 ঘন্টা, মানুষ মুগ্ধ হয়ে গেছে। আমারও যেই সবার পেট ভরে গেছে। তারপরে সদর সাহেবের সাথে সাক্ষাৎ, এই অপেক্ষায় বসে রয়েছে। সদর সাহেব এসে 2-4 কথাকে মোনাজাত করে দিয়েছে। লোক দলে দলে আসতেছে একটু মুসাফা করতে। আলী হাসান সাহেবকে আমি সামনের পর দাঁড়াইছি, বাগে বুড়ো মানুষ এত মুসাফা করলে মরে যাবে না। সদর সাহেব আমার দেশে ধমক, এই তুই মরবি না আমি মরবো? বললি তো আমি মরবো, তুই মুসাফাটে আনুর কিরা? আল্লাহ নবীর সুন্নাত মুসাফা। এর ভিতরে এমন কোন মানুষ থাকতে পারে যার সাথে মুসাফা করলে কিয়ামতের ময়দানে আমি মুসাফার ওসিলায় নাজাত পেয়ে যাব। আমি শামসুল হকের আমল দিয়ে ভেস্তে যেতে পারবো না। এর মধ্যে একটা মহাব্বতের মানুষ আমার সাথে মুসাফা করছে, ওই লোকটা ভেস্তি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সে আমারে সুপারিশ করতে পারে। আমিও তারে বলতে পারবো ভাই আপনার সাথে মুসাফা করেছিলাম, তা আমার এই ভেস্তে যা তুই ঠেয়ানুর কিনা। বুঝেন কথা? আমি আসলে সেই থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করি মুসাফা করার জন্য, সাধ্য অনুযায়ী চেষ্টা করি। ছোটরা অনেক সময় হাত বাড়াইয়ে বড়দের ধাক্কায় পারে না, বড়দের সরাই দিয়ে আমি সেই ছোট কয়জন নিয়ে আয় তোরা এবার তোরা আয়। ওরা একটু মুসাফা করে বাড়ি মার কাছে গল্প করে হুজুরের সাথে মুসাফা করছে, কি যে খুশি সে হয়, লাখ টাকা পাওয়ার সে খুশি হয়, ঠিক না? এই জন্য ওলামায়ে কেরাম কখনো মুসাফা থেকে কৃপণতা করবে না, সাধ্য অনুযায়ী মুসাফা করবেন। আপনারাও যদি সুযোগ পান এরকম মুসাফা করবেন। কার হাতের ওসিলায় ভেস্তে যাবেন বলা যায় না। স্ত্রীর সাথে মুসাফা করবেন, হালকা জাকি দেবেন, হাতের থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। মুসাফার ভিতরে হালকা জাকি দেওয়ার কথা আসছে। হালকা জাকি, হালকা জাকি আবার আপনি 7 ফুটের জুয়ন বডি এরকম আমার মতো শূন্য একটা হুজুরি আকার বেড়ে জাকি দিয়েছেন, খট করে এতে খুশি গেছে। এইরকম জাকি না, সহনীয় পর্যায়ে হালকা জাকি। এরপরে মুআনাকা, এদিক মুসাফা একটু আঙ্গুলির মাথায় মাথায় ছোঁয়া দেয়, মুসাফা হলো না। একেবারে বুড়ি আঙ্গুলির গোড়া পর্যন্ত বাধায় দিতে হবে। 1 হাত করে দিলে হবে, 2 হাত দিয়ে করা ভদ্রতা বেশি। এটা মুরব্বীদের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবো না ছেলেরা, 2 হাত দিয়ে মুসাফা করবো, ভদ্রতার সাথে বিনয়ের সাথে
একদিন একই পাবা। এরপরে মুআনাকা, কুলাকুলি। কুলাকুলি আছে না, কুলাকুলির সুন্নত এমনি বাদ, ঈদগায় যাই, ওরে বাবা বুহির ধাক্কা ইমামটা চিতে বেরিয়ে যায়, সিরিয়াল ধরে দাঁড়াইছে মুআনাকা করতে হবে। সারা বছর ধরে দেখা আছে তার সাথে মুআনাকা, যার সাথে দেখা খুব কম হয় তার সাথে সাক্ষাৎ মুআনাকা। তবে সিস্টেম কি, দুইজনের ডাইন পাশ, দুইজনের যার যার ডাইন পাশে গলায় একবার, কয়বার, ইনুমতি তালিকা ফাঁকে মুহি মুহি বাড়ি লেগে দাঁত পুড়িয়ে গেছে। আর গলার সাথে গলা মিশিয়ে এরকম বুড়িয়ালা দুইজন, ওকে গলা মেশবে, ওকে হবে মুবাতানা, পেটাপেটি, খুলাখুলি হবে, তারপরে উভতে গলার সাথে একটু মিশিয়ে নি। আল্লাহু আকবার। এদিক এরপরে আমি আমার এই চলে যাক, কারা চলে যাচ্ছে, তোকে শেয়া হয়ে গেছে নাকি ভাই, দেশ আসল টুকিতে হয় এদিকায়, বসেন বসেন না, শুনতে শুনতে সবাই কষ্ট হচ্ছে। নবীর আদর্শ, সেগুলো সব নবীর আদর্শ, সবই নবীর আদর্শের, প্রত্যেকটার পিছনে আরবিতে রিডিং আছে, হাদিসের ইবারত আছে। এদিক আসল যেটুকু বলবো সেটুকু। আমরা আসছি, আসার পরে ওলামায়ে কিরাম, ছাত্ররা সবাই খেয়াল করবে, সবাই বক্তারা গাড়ি নিয়ে আসছে, আমি আমার বক্তাদের কথাই বলছি, অন্যগুলো আপনাদের ব্যাপার। বক্তারা গাড়ি নিয়ে আসছে, আপনারা রিসিভ করতে গেছেন, যাইয়েই দরজাটা কট করে টান দিয়ে খুলে ফেলাইছে। এটা খুলবেন না। আমার গাড়ি আমি কেনা শিখছি, চালানো শিখছি, বসা শিখছি, আটকানো শিখছি, খোলা আমি শিখছি, সব দায়িত্ব আমার। আমি আর এক জায়গাতে মাহফিল করে আসছি, গা গতর ঘামিয়ে গেছে, আমি গাড়ির মধ্যে কিছুক্ষণ খালি গায়ে বসে রয়েছি, আমার গাড়ির মধ্যে তার কেউ নেই। আমি এখানে আসবো, হয়তো তার মধ্যে ঘুমিয়ে গেছি, ড্রাইভার চলে আসছে, হুজুর চলে আসছি, আমি চট করে এখন রেডি হয়ে পারি নাই। আপনি গাড়ি দাঁড়ানোর সাথে সাথে টাইম দিয়ে খুলে ফেলাইছেন, দেখেন আমি খালি গায়ে বসে রয়েছি। আল্লাহ কোন হুজুরই রস শুনতে এসেছি, জামা কাপড় নেই, বোঝেন নেই কথা। আমার প্রয়োজন, আমি টুপিটা খুলে বসে রয়েছি আমার গাড়ির মধ্যে, আপনি পট করে খুলে ফেললেন, আমার খালি মাথা, আমি নিজেই লজ্জাবোধ করতেছি। কখনো কাহারও গাড়ি খুলিয়ে, গাড়ির গেট খুলিয়ে এই খেদমত করতে যাবেন না। আমার আগের গাড়িটা এই সালতার এই পাশে কোন জায়গাতে যেন এরকম লক, এখনো ড্রাইভার খুলে, লক না খুললে তো টানলি খুলবে না, লক খুলে পারে নাই, হ্যান্ডেল ধরে টান দিছে এমন ধরে হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে। 8,000 টাকা লাগছে সেই হ্যান্ডেলে, আর অজে যাদের ছিল তার যে তেল পানি দিয়ে আমার সেই হ্যান্ডেলেরটা হয় না। হাসি উড়ে দিয়ে না, কথা শিখবেন, আদর্শ শেখেন। এবার ভিতরে গেছি, বসছি, আইসে মোহাব্বতের ঠেলাই আমার গাছ সাথে মিশে বসে, মুহির সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা খায়। আমার মুখে একটা গন্ধ আছে, এই গন্ধটা আমার নিজেরটা আমার কাছে খারাপ লাগে না, কিন্তু আমার মুখের গন্ধ আপনার খারাপ লাগে। মোহাব্বতের ঠেলায় প্রত্যেকটা কথা কওয়ার সময় মুহির সাথে মুখ মিশিয়ে কয়, বক বক করে গন্ধ বেরিয়েছে, দাঁত মাজে না কতকাল আল্লাহ জানে, কুইয়ে বসা গন্ধ। আমার তো দম ভরে, আমি ছড়ি আরো আইসে আমার জায়গায় বসে, ওর মুহির গন্ধে ছড়ি, ও তা টের পায় না। এটা আদবের খেলা, এটা আদবের খেলা। জড়ায় ধরিয়ে কাইদিও একজন কইছে, মাঝে মাঝে কই দুইটা টেপে আছে। কালকে একজন কইছে, হুজুর সারা জীবনে আপনার সাথে 2বার দেখা হয়েছে, আজকেই প্রথম। সারা জীবনে আপনার সাথে 2বার দেখা হয়েছে, তার আজই প্রথম, তাহলে 2বারের আর একবার কবে? খুশির ঠেলাই কই ফেলাইছে। জড়াই ধরে কুলাকুলি হচ্ছে, গাল বড় পান আইসি দিচ্ছে না, কান্দি দিচ্ছে, জানিয়ে ফক করে স্পের ওই আমার সাদা জামা পিছন দিয়ে লাল হয়ে। আদবের খেলাফ, এটা কি আদবের খেলাফ? খেয়াল করতেছেন? সব আদাবুল মুআশারাত আমি যা বলতেছি, থানবী রহমাতুল্লাহ ছোট্ট একটা উর্দু রিসালা আছে, আদাবুল মুআশারাত, বাংলা হয়ে গেছে, ওইটা যদি পান কিনে পড়েন দেখেন এগুলো আছে না নাই, সবের মধ্যে আছে। এরপরে আমরা ভিতরে বসছি, মুসাফা করে করে আইসিয়া আলেম পাবলিক আইসিয়া গাতি মেরে বসে থাকে। আমার খিদেতে পেট তৈ তৈ করতেছে, আমি ফোনে কইছি 2 রুটি খাবো অথবা 2খান সিটাই ভিটে বানাইব। তারা তা বানাইছে আমি আর আমার ড্রাইভারের জন্য। এখন 20-20 জন আমার ভাইতে বসে রয়েছে, এরাও ওঠে না, আর ওই 2 ফিটিও দিতে পারতেছে না। বিস্কুট টিস্কুট দিয়েছে, ওরা বসে যে খেয়ে সরি যাক, তা ওঠেই না। লাস্ট পর্যন্ত আমি বসে রয়েছি, আমার তা দিল না, খালি পেটে স্টেজে আইছি, খাতি পারলাম না। এই কাম করবেন না। যখন আপনার খাওয়া শেষ, কোরআন শরীফের হুকুম, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু। খাওয়া হয়ে গেছে, জায়গা খালি করো, ওঠো। তোমার বিস্কুট খাতে দিতে, তুমি পরে ভিটে খাওয়ার জন্য বসে রয়েছে, ওঠো।
আমল করা যাবে তো? যেখানে যান এই কথাগুলোর দিক খুব খেয়াল রাখবেন, একটু ভুল করবেন না। আর দাওয়াত যদি হয় আমার দাওয়াত, আপনারা দাওয়াত দেশের, আমাকে মনে মনে একটা নিয়ত আছে, হুজুরের ড্রাইভার সাথে একজন খাদেম থাকতে পারে, সর্বোচ্চ একজন। আমি একজন মানুষের জন্য কয়জন খাদেমের দরকার? একজন। আমি কোনো জায়গায় ওয়াজে গেলে আমি তো একেবারে একা আসছি, আগে একটা ছেলে আসতো, কখনো কখনো একজন আনতাম, এখন তাও আনি না। আমার দাওয়াত যতটুক সেটুক হলো আমি আর আমার ড্রাইভার সাথে সর্বোচ্চ একজন খাদেম। আমি 4-5 জন তাগড়া নিয়ে যে উঠছি, গাড়ির ভিতরে কয়জন, ছাদে কয়জন, তলে কয়জন বাইন্ধে নিয়ে দিছি, ছাড়িয়ে যা খাইয়ে গে। এই গুটি খানিক দিয়ে বাড়িওয়ালা যা পাকাইছিল, না ওই হুজুরটা বোর্ডিং এর থেকে খাওয়াই দাও। এই কাম করবেন না বক্তারা, কেউ এই কাম করবেন না কেউ। কত গ্রাফিটির দরকার? 5-7 জন পাইক পিয়াদা নিয়ে যে ওঠেন। হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, মান দাখালা আলা তামিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে ঢুকলো, তাহলে ওই লোকটা ঢুকলো চোর হইয়া, ডাকাতি করে বেরোলো। দাওয়াত দেশে আমারে, দাওয়াত দেশে আমার ড্রাইভারের সাথে একজন খাদেম, বাকি যে 3 জন, সেই 3 জনটা আপনি খাওয়াই আনলেন, ওরা চোর হয়ে ঢুকছে, ডাকাতি করে বার হয়েছে। আর যে কটা সাথে যায়, দামলা গেলেও সে হাঁসের মতো চাবানো ছাড়া। প্রথম বইটাকে, বাকি সব মেহমানের খানা ওই এক বইটাকে শেষ করে ফেলাই দেয়। আজকে কালকের বক্তা যার ধরে দামলা গুলো নিয়ে যাইয়া ক্রেডিট দেখা যায়, আমি আসছি, চলো যা আমাকে সেখানে। আমার এই ক্রেডিট দেখানোর দরকার নেই। যতটুক আপনাদের এই দেশের থেকে বড় বড় খাবার বন্ধ হয়ে গেছে কেন? আগে মুরব্বীরা বলেন জিয়াফত খাইতো না, গরু জবাইতে অনেক খাইতো না, তা কি এখন আছে? কেন গেছে? দেশে দাওয়াত একজন রে, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি নিয়ে কাতার ধরে বসাই দিয়েছে। প্রথম বইটাকে ডেক খালি, এরপরে বেটারা মুখ উচরে সানা বান্ধে এটি চলে আসে, গালাগালি হতে। এই খাওয়াগুলো উঠে গেছে এই সমস্ত ফাও মানুষের কারণে। কতক্ষণ ঠিক না? এগুলো আদবের খেলাফ, কখনো করবেন না। কোনো বক্তা যদি আপনাদের 4-5 জনের ভিতরে ডাকে, তাও আপনি যাবেন না। হুজুর কয়জন আছে? কয় যে 3 জন হয়েছে, তুই চল। বলে না, তাহলে যাবো না, যাইন না। দেখলে কর্তৃপক্ষ কষ্ট পায়, সামনের পর বলতে পারে না, কিন্তু ভিতরে কষ্ট থেকে যায়। অনেক সময় আপনার জন্য যে খাবার রেডি হয়েছে ওটা খাওয়ায়ও না আপনারে, এটা আদবের খেলাফ। লম্বা কিসসা ছিল, হুসাইন মাদানির এক গল্প আছে, তার বলবো না। তো দোস্ত, নবী আলা আদব, এই সবগুলো দিকে খেয়াল রাখতে হবে। সালামের আদব, মুসাফার আদব, মুআনাকার আদব, বসার আদব, খাওয়ার আদব, উঠার আদব, শোয়ার আদব, সব কিছু শিক্ষা দিয়েছে আমার নবী। কথা বলার আদব, ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এক রাত্রে সব শিখাইতে পারবো না, 30 পারা কোরআন শরীফ তাফসীর করা লাগবে। সংক্ষিপ্ত দাওয়াত দেই, এইগুলো সব শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ব্রাহ্মমান একটা মাদ্রাসা বানাই দিয়েছে, ব্রাহ্মমান একটা মোবাইল মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হলো দাওয়াত ও তবলিগের মাদ্রাসা। কথা কয় না? কি মাদ্রাসা? তবলিগের মাদ্রাসা। তবলিগের আজকে আমি সকালবেলা বয়ান করছি ভবানীপুর মাদ্রাসায়, ওখানে দিনব্যাপী মাহফিল হয়েছে। মাগরিবের পরে অলিপুরি বয়ান শেষ হয়ে গেছে ঈশার আগে, সারাদিন ব্যাপী মাহফিল হয়েছে, বিশাল লোক। আমি বয়ান করছি 11টা থেকে 12টা। তারপরে আমার ইউনিয়নের ভিতরে তবলিগের জোর ছিল, সেখানে আমি তশকিল করে আসছি ইস্তেমার জন্য। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। আগে কয় মাহফিলে দাওয়াত দিছি 10, 11, 12, পরবর্তীতে এই ডেটটা চেঞ্জ হয়েছে। সেদিনকে আমার কাছে খবর আসছে যে তবলিগের মার্কাজের মুরব্বীরাও জানে যে এই আমি ইস্তেমার মাঠের ইস্তেমার বা তবলিগের তশকিল বা দাওয়াত আমি দিয়ে থাকি, এই জন্য আবার আমারে জানাইছে। ওই খবর ওনাদের কানে গেছে যে মৌলানা নাসির সাহেব 10, 11, 12 দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আবার হয়েছে হুজুর না, ডেট চেঞ্জ হয়ে গেছে, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। রাস্তাঘাট ভালো আছে, আমাদের পদ্মা সেতু আছে, যাইতে কোনো অসুবিধে নেই ইনশাআল্লাহ। বছর আমরা একটু যুবকরা এটা আদর্শ নবীওয়ালা আদর্শ শেখার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এক রাত্রে শেখানো সম্ভব না। তবলিগে 1টা 2টা 3টে চিল্লা দিলে আল্লাহর রহমতে কথা বলা শেখা যায়, লুকমা গালে দেওয়া শেখা যায়, ডিলাকুলুক শেখা যায়, বিছানায় শোয়া শেখা যায়, দস্তারখান শেখা যায়, মেসওয়াক শেখা যায়, সব কিছু শেখা যায়। আমরা ইনশাআল্লাহ ইস্তেমায় যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাওলানা শফিক সাহেব আলহামদুলিল্লাহ যেভাবে চষছে, 1 চাষ 2 চাষ 13 সোয়ার কি কয় না কৃষকরা, এই সব চাষ দেশে একেবারে ধান চাল খুদ কুড়ো সব দেশে। আমি তেমন কিছু চাই না। লীলা বোর্ডিং আছে নাকি? লীলা বোর্ডিং আছে। একটা জিনিস, বিল্ডিং এর কাজ আছে, এখানে সিমেন্ট বালি দেবেন। আমি
আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা, হাজার হাজার মুহাদ্দিস শাইখুল হাদিসদের উস্তাদ আল্লামা আব্দুল মান্নান কাশিমি হুজুর রহমতুল্লাহ আলাইহে, আমার বুখারী শরীফের উস্তাদ। তার জীবনী আমি বলতে গেলে আপনারা এরকম মাহফিল আরো 10টা লাগবে, সময় এত টাইম লাগবে। আমি বলতে পারবো হুজুরের জীবনী আসছে এখানে মাত্র 160 টাকা। ছাত্ররা পড়বেন, পড়বা কিনে কিনে নিয়ে ওলামাই কেরামও নেবেন। আপনারাও যারা গার্জিয়ান আছেন নিয়ে ছেলেদেরকে পড়াবেন। দেখবেন যে ছোট থেকে মানুষ কত বড় হওয়ার পদ্ধতি কি। এই পড়লে, বড়দের জীবনী পড়লে নিজের ভিতরে বড় হওয়ার একটা শৌক পয়দা হয়। মাত্র 160 টাকার ভিতরে নিয়ে নেবেন। বিল্ডিং এর কাজের জন্য কয়েক বস্তা সিমেন্ট লাগবে। যারা আগে দিয়েছেন তারাও দিতে পারবেন, দিল্লি নেব না তা না। আর যদি কেউ ফাঁকা থাকেন, বাকি থাকেন, বিল্ডিং এর কাজ শুরু চলতেছে না, বিল্ডিং এর কাজ চলতেছে, মোহাব্বতের সাথে 2-5 বস্তা সিমেন্ট যদি দেন, গভীর রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুক। এই মাদ্রাসায় যারা দান করবে তাদেরকে আল্লাহ মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। থাকলে কেউ বলতে পারেন 2 বস্তা 1 বস্তা সিমেন্ট, আমি দোয়া করে দেবো। 2-1 বস্তা সিমেন্ট, 2-5 বস্তা সিমেন্ট থাকলে কেউ বলতে পারেন। এই যে এক আল্লাহর বান্দা 1 বস্তা সিমেন্ট পাওয়া গেছে। আরে 1 বস্তা হলে তো পাওয়া গেছে, 2 বস্তা। কি নাম? আমির হামজা, 2 বস্তা। আপনার নাম? আজম, আজম সর্দার 1 বস্তা। আমির হামজা 2 বস্তা, আজম সর্দার 1 বস্তা। আর কে আছেন 2-1 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর রাস্তায়? কয় বস্তা? কি নাম? আমজাদ মোল্লা। কোন গ্রাম? আটগড়। চেনেন? হ্যাঁ, আটগড়ে এত মানুষ। আটগড়ে দিয়ে 8 দুগুণী 16 জন দরকার। কি পরিমাণ মানুষ! এই যে মুরব্বী আমজাদ মোল্লা, আটগড় 1 বস্তা সিমেন্ট। আর কেউ আছেন? আর কেউ আছেন? 10-20-50 বস্তা সিমেন্ট হয়ে যাক। একটু থাকলে বলেন, দোয়া করে দেবো। এই কেউ যাবে না, নড়াচড়া করবে না, বসেন, দোয়া করে দেবে এক্ষুনি। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই মাদ্রাসার ছাত্ররা, জেনারেল শিক্ষিত ছেলেরা, তোমরা এর একটা বই নিয়ে যাও। এটা আমার ব্যবসা না, হুজুরের সাহেবজাদা মুর্তাজা ভাই পাঠিয়ে দিয়েছে, আমার গাড়িতে দিয়েছে। আমার ড্রাইভার ওই সেলিমের কাছে পাওয়া যায়। অল্প টাকার ভিতরে একটা বই নিয়ে যাবে, শিখবে ইনশাআল্লাহ। 160 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 150 টাকায় দেওয়া যাবে, মনে হয় 150 টাকায় দেওয়া যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত বসে কুরআন হাদিসের আলোচনা করেছে আহলে হক উলামায়ে কেরাম। তোমার নেককার দিনদার বান্দা বান্দিরা কত টাকা, ধান, চাল, সিমেন্ট, পিএস বহু কিছু দান করেছে। একটা মুবারক মজলিসের শেষে আমি মূর্খ যা পারছি বলে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আল্লাহ, গভীর রাত্রে তুমি আমাদেরকে খালি হাতে বাড়ি ফিরাই দিও না। এক্ষুনি আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। আমাদের মুরব্বী মোখলেস